الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال النبي عليه الصلاة والسلام আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি এর তালিম যে দিনী কথা বলবেন তার জন্য ফরজে আইন, তার সামনে শ্রোতাদেরকে নিজের থেকে উৎকৃষ্ট মনে করা। কেউ যদি নিজের মনের এই অবস্থা বিদ্যমান রাখতে না পারে তাহলে তার জন্য বয়ান করা, ওয়াজ করা গুনাহে কবিরা, হারাম। তার জন্য বয়ান করা জায়েজ নাই। কারণ বয়ান করা এত জরুরি না নিজেকে অহংকার থেকে বাঁচানো যত জরুরি, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা থেকে রক্ষা করা যত জরুরি। এজন্য কাউকে টার্গেট করে বয়ান করা, কাউকে বেইজ্জত করার জন্য, ছোট খাটো করার জন্য, কেউ না বুঝুক, আল্লাহ পাক তো বুঝেন, আল্লাহ পাক তো দেখেন যে তোমার বয়ানের মাকসাদ কাউকে বেইজ্জত করা, কাউকে জলিল করা, ছোট খাটো করা। কেউ না বুঝলেও যিনি জাননেওয়ালা তিনি তো জানেন। তো হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, তো প্রশ্ন জাগে যিনি আলোচনা করবেন তিনি যদি উপস্থিত সকলের চেয়ে নিজেকে নিকৃষ্ট মনে করেন তো উঁচু জায়গায় চেয়ারে তিনি বসবেন, কিভাবে বসবেন? তো হযরত আবার বুদ্ধি শিখায় দিলেন যে ভাই তখন এই নিয়তে বসবে সাগরের মণিমুক্তা নিচে থাকে, ফেনা বুদবুদগুলো উপরে থাকে। নিচে আছে, পড়ে আছে মণিমুক্তাগুলো, আমি সাগরের ফেনা বুদবুদ এই জন্য উপরে বসছি। উপরে বসাতে আমার কোনো দাম বাড়ে নাই, বরং নিচের দামি দামি মণিমুক্তাগুলো নিচে আছে। অনেক দূর থেকে আপনারা আসছেন, ওলামা, তোলাবা, সোলাহা, স্টুডেন্ট সহ ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার। আপনাদের এই ইখলাস, কোরবানি, আপনাদের কদম, আপনাদের চোখের নূরের বরকতে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মার্কাজকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল ফরমান। যারা আসবে, একবারও যারা আসবে, আল্লাহ পাক তাদের সকলের অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বালায় দেন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি আমাদের দাদা হযরত ওয়ালা বলতেন, আল্লাহ পাক ने मुझे प्रेशर कुकर बनाया। আল্লাহ আমাকে প্রেসার কুকার বানাইছেন। हमारे यहाँ, मेरे यहाँ जल्दी से लोग আল্লাহ ওয়ালা बन जाते हैं। হান্ডি পাতিলে রান্না করলে অনেক সময় লাগে, আর প্রেসার কুকারে কয়েক মিনিটের মধ্যে সে রান্না হয়ে যায়। আল্লাহ আমাকে ভেলায়েতের প্রেসার কুকার বানাইছেন। আমার চুলায় যে পড়ে অল্প সময়ে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক হযরতের শ্রী রুহানি ফয়ুজ ও বারাকাত আমাদেরকে নসিব ফরমান। আমার ভাইরা, দিন ইসলামের হাজারো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাজারো বিষয় আছে, সবই দিন। ছোট্ট শিশুর মাথা থেকে পা পর্যন্ত সবই শিশু, কিন্তু সবটা মিলাই সে একটা সুন্দর শিশু। তো হাকিমুল উম্মত থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, সারা দিন তো তাআল্লুক মা আল্লাহ হ্যায়। দিন ইসলামের পুরাটার
সার কথা কিন্তু আল্লাহ পাকের আপন হওয়া, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হওয়া, আল্লাহর প্রিয় পাত্র হওয়া। যে কোনো মুমিনের অন্তরে এই নেশা, এই তৃষ্ণা থাকবে, হায় আমি যদি আল্লাহর প্রিয় হইতে পারতাম, আমি যদি আল্লাহর ওলি হইতে পারতাম, আমার আল্লাহর ওলি হইতে আর কি বাকি আছে। আয়কে সবরত নিস আজফর জন্দোজান সবর চুদারিজে রব্বে দুলমিনান। হযরত জালালউদ্দিন রুমি মস্তবি শরীফের মধ্যে বলেন, হে বন্ধু, তোমার প্রিয় স্ত্রী সন্তান থেকে দূরে থাকতে তোমার ভীষণ কষ্ট হয়, সইতে পারো না। সেই মহান প্রিয় আল্লাহ থেকে দূরে থাকতে তোমার কি কষ্ট হয় না? তোমার কি বুকে খারাপ লাগে না? রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তুমি তো আমার থেকে দূরে যাওয়ার কথা ছিল না, কে তোমাকে ধোঁকা দিয়ে, রব্বে কারীম থেকে ধোঁকা দিয়ে তোমারে কে নিয়ে গেল? যে রব তুমি না চাইলেও দেন, তোমার চাওয়ার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দেন, এবং তোমাকে লালন পালন করেন, পাহারাদারি করেন, কালো চোখে আলো দেন, অক্সিজেন দেন, রিজিক দেন, এইরকম এক প্রিয় রব তোমার। আবার রব্বে কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম, যে রব্বে কারীম থেকে তোমাকে কে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমাকে এত যত্ন করে সৃষ্টি করে ছেড়েই দেন নাই, তোমাকে সব সময় লালন পালন করেন, নজরে নজরে রাখেন, যখন যা লাগে তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করেন। কে তোমাকে এইরকম প্রিয় রব থেকে দূরে নিয়ে গেল? তো বান্দার মূল নিষ্পত্তি আল্লাহর সাথে। এই জন্য কোরআনে পাকে শুরুতে আল্লাহ পাক বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন দিলাম তোমাদেরকে আমার আপন বানানোর জন্য, এইরকম নির্দিষ্ট কিছু আমলওয়ালা বানানোর জন্য না, যে কোরআন আসছে আমাদেরকে এই কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন আসছে শুধু নামাজের জন্য, শুধু হজ উমরার জন্য, খানকা দরবারের জন্য, মাদ্রাসায় শিক্ষকতার জন্য, দাওয়াত ও তাবলীগ করার জন্য। গলত কথা। কোরআন আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহর কথা ভাই, নিজে নিজে বলতেছেন, আমি কোরআন দিলাম, যালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআন, পুরাটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানানোর জন্য। রব্বুল আলামিনের এই এলান। আল্লাহ আমাদেরকে উম্মতে মুসলিমাকে বুঝার, অন্তরঙ্গ ভাবে গভীরে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। যার জন্য যে নেশায় নিসবত মা আল্লাহ, যে আমি যে কোনো কিছুর বিনিময় আমি আল্লাহকে চাই। সারা জাহাঁ খেলাফ হো পরওয়া না চাহিয়ে, মদ্দে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে। সারা পৃথিবী আমার বিরুদ্ধে যাক, আমি তো আমার আল্লাহকে পাবই। হযরত ওয়ালা করাচি শের, হটো মেরি নজরোं से अमवाज रंगी ये कश्ती पिया के नगर जा रही है। আল্লাহর পথের বাধা প্রদানকারীরা সরত আমার সামনে থেকে, আমি ছুটছি আমার আল্লাহর কাছে। তোমরা আমাকে রাস্তায় ঠেক দিতে চাও, হাতছানি দিয়ে, আহ্বান দিয়ে, ডানে বায়ে এটা ওটা করে আমাকে তোমরা এই নষ্ট করতে চাও, আমাকে অকৃতকার্য করতে চাও। হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, স্বার্থের হাত, লোভের হাত, ধোকার হাত, নারী পুরুষের হাতছানির হাত, সরো আমার সামনে থেকে। ये कश्ती पिया के नगर जा रही है। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার জীবনের নাও আমি ছাড়ছি, মাওলার ঘাটের আগে আর কোথাও থামবে না। আমাকে থামানোর চেষ্টা করবে না। আমি সেজদায় পড়ে থাকি, হাত উঠায় মিসকিনের মতন কাঁদতে থাকি, কখনো তেলাওয়াত করি, কখনো দান সদকা করি। আমার টার্গেট আমার প্রিয় আল্লাহ। কিভাবে? এক বুলবুল है हमारी राज़ेदा, हर किसी से कब खुला करते हैं हम। আমি মনে এক বুলবুলি পালি, চুপে চুপে তার সঙ্গে কথা বলি, মন জগতে তার সঙ্গে আমি সব বিনিময় করতে থাকি। সেই মহান আল্লাহকে নিয়ে আমার ব্যস্ততা, তাকে নিয়ে আমার কাজ। যে দিল বাকার, হাদাস বাকার, দিল বা ইয়ার, যে হাতে কাজ থাকে, দিলে কিন্তু আমার আল্লাহকে নিয়ে ব্যস্ততা থাকে। হাতে কাজ থাকে কিন্তু দিল তখনও আমার প্রিয় আল্লাহকে নিয়ে ব্যস্ততা থাকে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নవ్বরাল্লাহু মারকাদাহু বলতেন, उलमा तलबा से मैं एक वसीयत करता हूँ, उलमाए किराम और तलबाए किराम को एक खास वसीयत करता हूँ कि नेरे इल्म पर मगरूर न हो। শুধুমাত্র কিছু এলেম অর্জন করে ধোঁকা খেও না। আমি তো বুখারী শরীফ পড়তে পারি না, পড়াইতে পারি।
তিরমিজি আউয়াল আমি তাকরির করতে পারি, শ্রেষ্ঠ তাকরির। আমি ফতোয়া আমি পড়াই, আপনি কি মনে করেন আমি অমুক জায়গার খতিব, আমি আমির, আমি বক্তা, আমি খতিব সাহেব? হযরত থানবী বলেন, মেরে ইলম পর মাগরুর না হো, এই যোগ্যতা দিয়ে ধোকা খেও না। কেন? क्योंकि उसका कारामद होना मौकूफ है। এই তোমার এই বয়ান, বক্তৃতা, তাকরির, বুখারী, তিরমিজি ইত্যাদি, এটা কাজে আসা, এটা মৌকুফ কিসের উপরে? আহলুল্লাহ কি খিদমত, সুহবত और उनकी नजरे इनायत पर। কোন কামেল আল্লাহ ওয়ালার খিদমত, তার সুহবত, তার খাস দয়া এবং মায়ার নজরের উপর এটা যদি না হয়, তারপরে হযরত বলতেন বে ইনায়াতে হকো খাসানে হক গরমালাক বাসাদ সিয়া হাস্তাশওয়ারাক। যদি আল্লাহ পাকের খাস রহমত না থাকে আর আল্লাহ ওয়ালাদের নজরে খাস আদরের নজর, মোহাব্বতের নজর। এক আল্লাহ ওয়ালা বুজুর্গকে কেউ বলছেন, হুজুর আল্লাহ ওয়ালাদের নজর, নজর আবার কি? তো ওই বুজুর্গ বললেন, হাদিস শরীফে আছে আল আইনু হক্কুন, মানুষের যে নজর লাগে, খারাপ নজর, সেটা কি হাদিসে আছে? হাদিসে আছে। নজর যদি খারাপ ভাবে লাগতে পারে তো ভালোটা লাগবে না কেন? বলেন না, বাচ্চাটার নজর লাগছে, এটা হাদিসে আছে আল আইনু হক্কুন। তো অনেক মানুষ এরকম গ্রামে আছে, বাচ্চা খায়, ও যদি একবার বলল ভালোই তো খায়, বাচ্চার খানা বন্ধ। গাছে ফল ধরছে, ফল তো অনেক ধরছে, বাস ফল ধরা শুরু হয়ে গেছে। নবীজি হাদিস শরীফে বলেন এই কথাটা, এটা বাস্তব, কারণ নজর এরকম লাগে। তো ওই বুজুর্গ বললেন, নজরে বদ, খারাপ নজরের অ্যাকশন যদি এরকম হয়, তো নজরে হক আল্লাহ ওয়ালাদের নজরের অ্যাকশন থাকবে না কেন? শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই দেহলভী দিল্লির মসজিদ থেকে ইবাদত বন্দিগি করে বের হয়েছেন। সামনে ছিল একটা কুকুর, ওই ইবাদতের নূর ভরা নজর পড়ছে ওই কুকুরের উপর। উনি ওনার পথে, কুকুর চলে গেছে। হাকিমুল উম্মত হযরত থানবীর মতো মানুষ, যিনি বেতাহকিক, একদম যাচাই বাছাই, চূড়ান্ত হক ব্যতীত এক কথা বলেন না, এক লাইন লেখেন না, যার কথা ইসলামী জগতের রেফারেন্স হিসেবে গ্রহণ করা হয়। হযরত থানবী বলছেন ওকে, যেমন ইমাম বুখারী বলছেন ওকে। ইমাম বুখারী বলার পর কেউ আবার এটাকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করতে যায়, যেহেতু ল্যাবরেটরিতে এটা টেস্ট করি, বললো আপনার ল্যাবরেটরি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আগুন দিয়ে জ্বলে যাবে। মিয়া, ইমাম বুখারী টেস্ট করছেন, আপনি কোথায় টেস্ট করতে রওনা হয়েছেন? অথচ ইমাম বুখারী কি সাহাবীদের যুগের লোক, তাবিঈর যুগের লোক, তাবিঈর যুগের লোক? 194 হিজরিতে দুনিয়ায় আসছেন, 194 হিজরিতে। তার মানে নবীজি মদিনা শরীফ রওনা করছেন যে বছর হিজরত করে, ওখান থেকে 194 বছর পর ইমাম বুখারী দুনিয়ায় আসছেন। সেই মানুষকে উম্মত যেরকম গ্রহণ করছে যে উনি বড় মানুষ, ঠিক হাকিমুল উম্মত এই শতাব্দীতে এসে, ওলামায়ে দেওবন্দ এই শতাব্দীতে এসে আল্লাহ পাক উম্মতের কাছে তাদেরকে এইরকম মর্তবা দান করছেন। সে হাকিমুল উম্মত থানবী বলেন, ওই নজর কুকুরের উপর পড়ার পর অবস্থা এই হলো, এই কুকুর এখন যেই মহল্লায় যায়, পুরা মহল্লার কুকুর ওই কুকুরের সামনে নত জানু হয়ে আদবের সঙ্গে বসে থাকে। কুকুরের স্বভাব কি এরকম? এক মহল্লার কুকুর আরেক মহল্লার কুকুর পাইলে আদব করে না দৌড়ান মারে? হযরতওয়ালা করাচি সাহেবজাদা মাওলানা মাজার সাহেব শুনাইছেন, দিল্লি থেকে কুকুর রওনা করে ইসলামাবাদ পৌঁছে গেছে বিকালেই। সকালে রওনা করছে, বিকালেই পৌঁছে গেছে। অন্যান্য কুকুররা বলল যে এত দীর্ঘ পথ তুমি এত অল্প শর্ট টাইমে পাড়ি দিলা কিভাবে? বলল যে সকল গ্রামে গ্রামে স্টেশনে আমার জাতি ভাইয়েরা আমাকে ভরপুর সাহায্য করেছেন। কি সাহায্য করলো? যে আমি কিছুক্ষণ চলার পর ভাবছি একটু সামনে গ্রামে স্টেশনে গিয়ে একটু ব্রেক দিব, সেখানে আমার জাতি ভাইয়েরা যেভাবে ভেসকি দিছে, আমি আমার দৌড়ের মাত্রা আরো বাড়াই দিছি। ভাবছি পরের গ্রামে গিয়ে থামি, সেখানে আরো মারাত্মক আক্রমণ, আমি আরো গতি বাড়াই দিলাম। পরিস্থিতি এর মধ্যেই থাকছি, যার জন্য অল্প সময়ে রাস্তা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। তো কুকুরের স্বভাব তো এই। সেই কুকুর এখন যে এলাকায় যায়, সব কুকুররা ঘির দিয়ে বসে থাকে। হযরত থানবী এক বলে বললেন, আল্লাহ রে, এই শাহ আব্দুল কাদের এই নজর যদি কোনো আশরাফুল মাখলুকাত মানুষের উপর পড়তো, তার ভাগ্য জানি কি হয়ে যেত। এক কুকুরের উপর পড়লে যদি এরকম হয়ে যায়, এই জন্য বে ইনায়াতে হক খাসানে হক,
গারমালাক বাসাদ সিয়া হাস্তাসওয়ারাক, যদি আল্লাহ পাকের খাস মেহেরবানি না থাকে, আর কোন আল্লাহ ওয়ালার নজর, যার উসিলায় আল্লাহ পাকের রহমতের নজর পড়ে, সেটা যদি না থাকে, নিজের দৃষ্টিতে 2-4 ছাত্র শিষ্য ভক্ত শিষ্যের দৃষ্টিতে আপনি তো সাহসাব, আপনি তো এই যুগের ফেরেশতা, আপনি তো মুজাদ্দেদ, আপনি তো ইমামে আজম। হযরত থানবী বলেন, সিয়া হাস্তাসওয়ারাক, জীবনের পাতাগুলো সব কালো আর পাপে ভরা, জালেম অনুভব করার ক্ষমতাটুকুও হারায় ফেলছে। নিজে যে পাপের জগতে আছে খবরে নেই। এই জন্য হযরত থানবী বলতেন, 2 মৌলভী সাহেব আমার নিকট নিয়ে আসো, কোন আল্লাহ ওয়ালার সোহবত প্রাপ্ত আর কোন আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে একদম বঞ্চিত, আমাকে পদ পরিচয় কিছুই বলবে না, আমি 5 মিনিটে রেজাল্ট দিয়ে দিব। আমার কাছে 5 মিনিট থাকবে, চাল চলন চেহারা উঠা বসা ভাষা এতেই খবর হয়ে যাবে। আর আল্লাহ ওয়ালাদের নজর তো আরো কঠিন এক্সট্রিমেশন, সেখানে তিনি এক নজরেই টের পেয়ে যাবেন। 5 মিনিট সময় তো বিশাল নিছেন, কি গেলেই দেখবেন কি কোরআন শরীফের উপরে বুখারী শরীফ রেখে বসে আছে, বিশাল বড় হাদিসের কিতাব ফ্লোরের মধ্যে রাখা পড়তেছে। পা যেখানে ফ্লোর, মানুষ পাড়ায় যেই জায়গায়, ওখানে একদম জমিনের উপরে কিতাব রেখা পড়তেছে, এদিকে কিতাব সেদিকে কিতাব, আর বিশাল বড় লম্বা মেসওয়াক একটা কিতাবের উপর, চশমা কিতাবের উপর, টিস্যু পেপার মাথার উপর। এই দৃশ্য দেখলেই বুঝবেন জালেমের কপালে আল্লাহ ওয়ালাদের সোহবত জুটে নেই, কথা বলার কোনো ব্যালেন্স নেই। হঠাৎ একদম পৃথিবী শ্রেষ্ঠ ওলি আল্লাহর মতো বলে, একটু পরে আবার ফাসেক ফাজরের মতন কথা বলে, একটু পরে আবার নেতা হয়ে যায়, কোনো আগা মাথা নাই। কারণ যার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে না, সে যা ইচ্ছা তাই হইতে পারে। আর নিসবত ইসি কা নাম হ্যায়, নিসবত ইসি কা নাম कि उनकी गली से आप निकलने ना पाइए। যে আল্লাহ পাক যখন আল্লাহর মোহাব্বতে নিসবত দান করেন, কি বলে আল্লাহ জানেন, যে এই নির্দিষ্ট গণ্ডির বাইরে আমি তোকে যাইতে দিবই না। বেচারার যদি মানবিক দুর্বলতার কারণে ভুল বিচ্যুতি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ পাক বলেন যদি ভুল বিচ্যুতি হয়ে যায় আমি তোর ভুলের মধ্যে রাখবই না, তওবা তৌফিক দিয়ে নিয়ে আসবো। নবীরা হন মাসুম, যাদের জীবনে কোনো গুনাহ ঘটেই না, আর আল্লাহ ওয়ালারা হন মাহফুজ, গুনাহ ঘটে না, মানবিক দুর্বলতার কারণে ঘটনা একটা ঘটে গেছে, ভুল একটা হয়ে গেছে, কথা একটা বেশি বলে ফেলছেন, ধমক একটা বেশি দিয়ে ফেলছেন, হিসাব নিকেশ করে দেখে গুনাহ হয়ে গেছে। কিন্তু ওই যে আল্লাহ পাক বলছেন আমার প্রিয়কে আমি গুনাহ থাকতে দিব না, এমন অস্থির শাহ আব্দুল গনি ফুলপুরি কর্মচারীকে ধমক দিলেন। এখন রাতের বেলা বাড়ি গিয়ে দেখেন কাজ তো হয়েছে, ঘটনা তো বেশি হয়ে গেছে কর্মচারীকে। আল্লাহ পাক বলেন আমার বলিদেরকে আমি ভুল করতে দেই না, অর্থাৎ আমি আদর করি তাদেরকে, কিন্তু দুনিয়া তো দুনিয়া, আল্লাহ যদি শক্ত করে ধরেন কেউ কি তার গুনাহ করতে পারবে? আর আল্লাহ পাকের রহমতের একটা গণ্ডির মধ্যে তাদেরকে থাকার জন্য বিভিন্ন ভাবে রহমত তাকে সহযোগিতা করে। তারপরেও যদি কেউ যাইতে চায়, আল্লাহ পাক এই দুনিয়ায় তার পা থামায় দেন না, গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, কিন্তু তাকে ভুলের মধ্যে থাকতে দেন না। এইভাবে শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন না ঘুম আসে, না নিদ্রা আসে, না শুইতে পারি, না খাইতে পারি, অস্থির। এই অস্থিরতা আল্লাহর দান। গুনার পরে খারাপ লাগা, অস্থির লাগা, এটা আল্লাহ পাকের বিশেষ দান। অর্থাৎ বান্দাকে ইমার্জেন্সি তওবা করার জন্য তাকে সিগন্যাল দিছে। আমি এক গার্মেন্টস, ওই যে ডিজাইন করে জামা কাপড়ে 3 পিসে, সেখানে অটো মেশিনে করে, কত দিকের কত সুতা এসে কাজ করে, কিন্তু একটা সুতা ছিঁড়ে গেলে একটা লাল বাতি জ্বলে। এই লাল বাতি জ্বলাটা কোম্পানির জন্য কি বিপদ না রহমত? লাল বাতি তো বিপদ সিগন্যাল, বলে লাল বাতি বিপদ সহ রহমত। এই লাল বাতি যদি না জ্বলতো, পুরা কাপড়গুলো ওই একটা সুতা ব্যতীত এই অল্প ডিজাইনটা অসুন্দর হয়ে কাপড়টা নষ্ট হয়ে যেত, এবং মেশিনটার সাথে সাথে অফ, একটা লাল বাতি জ্বলে উঠে। যে টেকনিশিয়ান থাকে তাকে সিগন্যাল দেয় এখানে সুতা ছিঁড়ে গেছে, আপনি সুতা দেন, সিগন্যাল দেন। ঠিক ইমানওয়ালার জীবনে সবগুলো সুতা চলছে চলছে চলছে, তিনি যদি আল্লাহ ওয়ালা হন, একটা সুতা ছিঁড়ে গেলে আল্লাহ পাক তার অন্তরে লাল বাতি জ্বালায়, জলদি জোড়া লাগাও, আবার সবুজ বাতি নেও, আমার সঙ্গে সম্পর্ক লাগা, আবার চলতে থাকো। তাহলে গুনার পরে মনের অস্থিরতা, এটা কি আল্লাহর মায়া না? এই জন্য যারা কাফের মুশরিক, তারা তো কোনো খারাপ লাগে না, তাদের কোনো টেনশন নাই। মূর্তির সামনে যত কিছু করা লাগে কোনো খারাপ লাগে না।
কারণ সে তো আল্লাহ পাকের সেই প্রিয়দের কাতারে আসে নাই। তুমি যাও যেখানে যাও। আর যে মুমিন হয় তার খারাপ লাগে, যে নিসবত মহল্লা আল্লাহ ওয়ালা হয়, সে এতটা অস্থির হয়। শাহ আব্দুল গনি ফুলপুরি রাতেই রওনা হয়েছেন, নিজের হিন্দু কর্মচারীকে শাসাইতে গিয়ে কথা বলছেন, উনি বলেন আমার বেশি হয়ে গেছে। তার বাড়িতে গিয়ে মাপ চাইতেছেন, বাবা আমার মাফ করো। সে বলে, হজরত আপনি বস, মুরব্বী, মালিক, বুজুর্গ, আপনি বলার হক আছে। তিনি বলেন, না, তুমি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। বড় মুশকিল ব্যাপার। সে এক পর্যায়ে বলল, আপনার হুকুম পালনার্থে আমি বললাম ঠিক আছে, আপনাকে মাফ করে দিলাম। ওনার খুশি, সুবহান আল্লাহ। हकीमुल उम्मत थानवी एक दिन बोलन, अगर मैं किसी को मारा भी हो या बुरे नाम से पुकारा भी हो, वो आज आए और मुझसे ले इंतकाम, क़यामत के दिन पर न रखे ये काम। আমি যদি কাউকে খারাপ নামে ডেকে থাকি অথবা শাসন ধমক চট থাপ্পড় দিয়ে থাকি, আমার ভাইয়েরা দয়া করে তোমরা আজকে আসো, আশরাফ আলী থেকে প্রতিশোধ নিয়ে নাও। কিয়ামতের দিনের জন্য এই বিচারটাকে ঝুলে রাখো না, প্রতিশোধ নিয়ে নাও। মারতে চাও মারো, থাপ্পড় দিতে চাও দাও, তবু কিয়ামতের দিনের জন্য বিচারটা ঝুলে রাখো না। এটা সুন্নত। একবার নবীজি একবার মজলিস করলেন, বসে বললেন, ভাই কারো কোনো পাওনা দেনা থাকলে, আমার সঙ্গে লেনদেন থাকলে তোমরা আমার থেকে লেনদেন নিয়ে নাও। কেউ কিছু বলেন না, বারবার নবীজি অভয় দিচ্ছেন। ভালো করে বলার পর এক সাহাবী দাঁড়াইছেন, দাঁড়ায় বললেন, আমি আপনার কাছে কয়েকটা পয়সা পাই। যেহেতু শুনছেন নিলে খুশি হবে। অনেক তালেবে আলেমরা উস্তাদ থেকে পায়, টাকা নেয় না শরমে। এই শরম করে না নিয়ে মনে মনে খুঁতরুত রাখাচ্ছে, ওস্তাদের কাছে সাফ বলে দেওয়া, ওস্তাদ জি ওই দিন আপনার এই সদা আনছিলাম, আমি এই কয়েক টাকা খরচ হয়েছিল। এটা বলা আদব, এটাই নিয়ম। ভাই ওস্তাদ তো মানুষ, একদম নাসিয়া মানসিয়া পুরাটা ভুলে যেতে পারেন। তুমি ভাবছো হুজুর যখন মন চাই দিবেন, বেচারার তো মনে নাই, আবার তোমার মন বা যোগ্যতা তৌফিকও নাই ক্ষমা করার। তুমি যে রাখলা, তুমি কি তোমার উস্তাদ মুরব্বী শাইখের উপকার করলা না বিপদ রাখলা? বিপদ ঝুলে রাখলা। তো ভাই সাহস করে বলো, ওস্তাদ জি এরকম খরচ হয়েছিল, অমুক বিষয় লিখে রাখা চাই, যে দিন তারিখে পারপাস, এই পারপাসে আমি এই বাসার জন্য 1 লিটার দুধ নিয়ে আসছিলাম, এটা নিয়ে আসছিলাম। এখন নবীজি যখন বারবার বললেন, সাহাবাই কেরাম যখন নিশ্চিত আমরা বললে খুশি হবেন, একজন দাঁড়ায় বলল, আমি আপনার কাছে কয়েকটা টাকা পাই। আচ্ছা, নবীজি খুশি হয়ে বললেন, ভালো কথা তো, যে মনে আছে কি বিষয়ে লেনদেনটা হয়েছিল, কি বিষয়ে, তা বুঝা গেল পারপাসটা মনে রাখা চাই, ঠিক না? এই যে নবী জিজ্ঞেস করছেন, শুধু পাই এটা বললে তো হবে না, কোন বিষয়ে? ওই সাহাবী বললেন, একজন গরিব মানুষ আসছিল সাহায্য অনুদানের জন্য, আপনার কাছে টাকা ছিল না, আমি আপনার পক্ষ থেকে দান করছিলাম। আপনি বলছিলেন ভাই কারো কাছে থাকলে দাও, তো ওই কথায় আমি আপনার পক্ষ থেকে দান করছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাই ফজল ইবনে আব্বাস, ওনাকে নবীজি বললেন, ঠিক আছে ওনার এই টাকাটা পরিশোধ করে দিয়ে দাও। এতে কি বোঝা যায়? গোপন থাকা। এরকম ও বহু হুজুর আছে, ছাত্রদেরকে নাস্তা আনায়, ধনী ছাত্র বড় ছাত্রকে ডাক দেয়, একটু মেহমান আসছে, চা আনা লাগবে, জি, এর মধ্যে আর টাকা খুঁজে পায় না, সব পকেটে, এবার এই পকেটে, এর মধ্যে তো ওই ছাত্র বলে, হুজুর লাগবে না, আমি আনতেছি। এবার হুজুর দোয়া করা শুরু করে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তোরে আল্লাহ দুনিয়া আখিরাতে দান করুক। না, এবার এইরকম বাছা বাছা করে কয়েকজন, এদেরকে দিয়েই সারা বছরের নাস্তা নেয়, কখনো টাকা খুঁজে পায় না। ঘটনা কমে আমার ছাত্র জীবনে এরকম 3 হুজুর বসা, এখন আমি ছাত্র মানুষ ডাকছেন, ওনার মুড়ি ভর্তা খাবেন, 2 জন এরকম পকেটে হাতাহাতি করতেছেন, উনিও পকেটে হাত দেন, উনিও দেন, 3য় জন বসে বসে বলতেছেন, দেখবো কে আগে বাইর করতে পারে। যে টাকা দিবেন দিয়েই দেন, একবারে এখানে হাত দেয়, এখানে হাত দেয়, ইত্যাদি ইত্যাদি। এটা কি দেওয়ার লক্ষণ না, না দেওয়ার লক্ষণ? ছাত্র বুঝে যায় যে আমার হুজুর এইরকমই, তখন বুঝে যে আমি যদি বলি লাগবে না, এটা খুশি হয়ে যাবে। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিনের মাল তার আন্তরিক সম্মতি ব্যতীত সাইদা দিলেও জায়েজ নেই। যদি তুমি জানো ঠেকাত পড়ে বিপদে পড়ে সাদে, মনে কিন্তু চায় না,
এখন না দিলে বিপদ মুসিবত, এই জন্য সাথে মনের থেকে সে দেয় না। নবীজি বলেন এটা জায়েজ নেই। দেয় সেটাও জায়েজ না, কারণ তুমি তো জানো সে একটা চাপে পড়ে প্রেসারে পড়ে দিচ্ছে, মন্তরের খুশির সঙ্গে দেয় নাই, এটা খাওয়া জায়েজ নাই। আবার আরেকজনই দিতে চায় না ভান করে, তারটা জোর করে খাওয়াও কি আছে, জায়েজ আছে। কি ব্যাপার? বলে আন্দর কি জি সে নেই উপর কি জি সে করতা হুঁ। দাদা নানা চকলেট নিয়ে আসছে নাতি নাতকুরের জন্য, চকলেট দিয়ে দিলেই হয়। একটাকে একটু হালকা পকেট না দিয়া বলে, বলো তো পকেটে কি আছে, খসখস খসখস আওয়াজ শুনা সে তো চকলেট বিশেষজ্ঞ, সে বুঝে ফেলছে দাদা বা নানার পকেটে তো চকলেট। এখন নিজের সাথী সঙ্গী গ্রুপ, কোথায় আব্দুল্লাহ, আব্দুর রহমান, খাদিজা, ফাতিমা, দাদার চকলেট পকেটে চকলেট, পুরা গ্রুপ আসছে। এখন দাদারে শোয়াইছে, কেউ দাড়ি টানে, কেউ হাত চাপা দিয়া উপরে বসছে। আহা দাদা উঠতে পারে না, দাদার পকেট থেকে সবাই চকলেট নিয়ে গেছে। না জায়েজ হয়েছে না জায়েজ? একটু আগে বললেন আন্তরিক সম্মতি ব্যতীত জায়েজ নাই। এই ব্যাটারের লম্বা করে শোয়া বুকের উপর হাতের উপর দাড়ি টানা দিয়ে যে নিল, এটা কি? এটা হলো তার দিবে, দিলেই খুশি নিলেই খুশি। এটা হলো এই খুশির সঙ্গে আরো কতগুলো খুশি যোগ করলো। সেটার উপরের ভাষা ছিল এমন, ভিতরের ভাষা নাতিও বুঝে দাদাও বুঝে। দূর থেকে কেউ যদি বলে এই নাতিগুলো জালেম, দাদার থেকে কিভাবে খায়, মুফতি সাহেব আপনি কবরস্থানে যান। হ্যাঁ, বড় মুফতি সাহেব হয়ে গেছে, কিভাবে জোর করে দাদার থেকে খায়, কিভাবে নানার থেকে খায়। তো বুঝা গেল কোনোটা জোর করে নেওয়াও জায়েজ, কারণ জোরটা তো হলো ঢং। এক হুজুর বলেন, বুঝছি আল্লাহ আপনার কতগুলো রহমত আছে, বান্দাদেরকে দিয়ে দিলে হয়। ওই দাদা নানা যেরকম পকেট এবং খোলতা পোটলা নাড়া দিয়ে সবাইকে লোভ দেয়, আল্লাহ এরকম নাড়া দিয়া বলে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিবে যা আছে সব আমার। আবার নবীজি বলেন বাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ভালো করে ধরে না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। তো দিয়ে দিলেই হয়। আল্লাহ বলেন আমি দিব না, আমারে ধরো জম ধরা। দেওয়ার মজা আলাদা, ধরার মজা আলাদা। এইবার কুটিপতি, হুজুর, পীর সাহেব, খলিফা, প্রিন্সিপাল, শিল্পপতি মসজিদে কি করে? নামাজটা পড়ে এসে যায়, আমার কোনো কিছুর অভাব নাই এই বলে এসে যায়। মক্কায় মুকাররমায় আরাফায় আসছে, আমার দিন দুনিয়া বউ বাচ্চা ধন দৌলত সবই আছে, আর কি চাই? আসছি হজ আছে না ভিক্ষা শুরু করে? রব্বুল আলামিন বলে এমন সিস্টেম করে রাখছি ভিক্ষা করাই লাগবে, ভিক্ষা থেকে ছুটি নাই। আল্লাহ আপনি এইটুকু এত কিছু দিছেন, অল্প একটু দিয়ে দিলেই হয়। আল্লাহ বলেন এই কান্নাকাটি, এই গেঙ্গা গেঙ্গি চোখের পানি আমার কাছে ভালো লাগে। দর্দে দিল কে वास्ते पैदा किया इंसान को वरना ताअत के लिए कुछ कम न थे कर रूबिया। আরে ইবাদতের জন্য তো ফেরেশতাই ছিল, এগুলোর বানাইছি তো কান্নাকাটির জন্য। ফেরেশতাদের কোনো কান্নাকাটি কপালে নাই, কোন ফেরেশতার জীবনে এক ফোঁটা চোখের পানি ছাড়ে নাই, এক ফোঁটা। কেউ বলতে পারবে না আল্লাহ জিবরিল মিকাইল, আল্লাহ আমি একটু কাঁদছিলাম, চোখের পানির ডিপার্টমেন্টে নেই। আলাইহা তিসআতা আশার, কোরআন শরীফের এক আয়াত যে জাহান্নামী আল্লাহ পাক 19 জন ফেরেশতা নিয়োগ করছেন। মুশরিকরা মক্কার শুইনা বলে মাত্র 19? একজনে বলে আমি 17টার বিরুদ্ধে আছি, আর 2টা তোরা থামাবি। পারবি না? আমি একাই 17টা থামাবো, তোরা 2টা। আরে জালারে, আল্লাহ পাক বলে রমা জাআলনা আসহাবুন নারি ইল্লা মালাইকা। রে গরু, এই 17 যে দায়িত্ব নিলি এগুলো তো ফেরেশতা, এগুলো মানুষ না। এক ফেরেশতার দেহে লক্ষ লক্ষ মানুষের শক্তি, লক্ষ লক্ষ মানুষের। 19 শুনে তুমি কম মনে করছো? শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন 20 না 15 না 10 না 19 এরকম বেজোর সংখ্যা এখানে এসে থামলেন। ঘটনা কি? 19টা কি জন্য ফেরেশতা? পরে উনি ব্যাখ্যা বিশ্লেষণ করে খুঁজে বের করছেন জাহান্নামে শাস্তি যা হবে 19 প্রকার, এক এক ডিপার্টমেন্টের প্রধান এক একজন। তায়েফ গেলাম, কত উঁচু তায়েফ, যারা গেছেন তো গেছেন। যে নিজে যায় সামনের পথটা দেখলে বলে আল্লাহ রে এই মানুষগুলো কেমনে চলে, পাহাড়ের গায়ে দিয়ে সাইড দিয়ে এরকম ঘুরে 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 ঘুরে, নিজে ভয় পায়, নিজেই যে ওই পথে একটু পরে যাবে জানে না, নিজেই তাকায় নিজেই ভয় পায়। আল্লাহ রে ছিটকে পড়লে শেষ, ওখানে যাবে, যাইতে যাইতে এত উঁচু, সেখানে একদম তরি তরকারি সবুজ কি
রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় জিবরিল আমিনের বেকু দিয়া অল্প একটু খোঁচা দিয়ে সিরিয়ার থেকে এই জায়গাটুকুন এখানে এনে রেখে দিচ্ছেন। জিবরিল আমিন আসেন বিভিন্ন আকৃতিতে। নবীজি একদিন বললেন, আপনি বিভিন্ন মানুষের আকৃতিতে আসেন, আপনি কেমন একটু দেখাবেন না? জিবরিল আমিন একদিন উপরের থেকে আওয়াজ দিয়ে বলেন, একটু এদিক আপনার তাওয়াজ্জু কামনা করতেছি না। নবীজি বলেন, উপরের দিক তাকায় দেখি 600 ডানার মধ্যে 2টা খুলছে, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পশ্চিম প্রান্তে। 600-র মধ্যে মাত্র 2টা ওপেন করছে। এই হলো ফেরেশতা। এইরকম এক এক ডিপার্টমেন্টের এক একজন প্রধান। তো একজন মুহাদ্দিসিনগণ লিখছেন, আরে ঘটনা হলো এত শক্তি, কিন্তু যে যেই ডিপার্টমেন্টে জিবরিলের এত শক্তি, কিন্তু কোনো মানুষ মারার ক্ষমতা নেই। কোন জিবরাইল কোন মানুষ মারার পাওয়ার আল্লাহ পাক, সব ক্ষমতা ওনার নিজের। এই ডিপার্টমেন্টে সব আজরাইল সাহেবের। আজরাইলের এত ক্ষমতা, এক আয়াত কোরআন শরীফ আসমান থেকে আনার পাওয়ার নেই। যে যেই ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টের প্রধান। তো মক্কার মুশরিকরা গায়ের জোর দিয়ে বলতো যে ওমা জাআলনা, যে আসহাবুন নার ইল্লা মালাইকা, জোর রাবু জার জারি রাবে গীত রহম সুয়ে জারি আয়াত আই ফকির। এক বুজুর্গ বলেন, বন্ধু জোর এটা দিয়ে দুনিয়া কিছু চলে, কিন্তু আসমানওয়ালা থেকে জোর চলে না। আসমানওয়ালা যদি একটু জারি দেখেন, রোনা জারি, জারি গান বলতো না আগে যুগে? জারি গান মানে কান্না করতে করতে গায়, ওটার নাম ছিল কি? জারি গান। যে গাইবে, কান্না আসুক আর না আসুক, সে কান্নার একটা ভান করবে। আরব দেশে কোন লোক মারা গেলে জারি গানের লোক ভাড়া পাওয়া যেত। এলা আলাদা টিম আছে, 10 জনের টিম, 20 জনের টিম। যে মরা যাদের বাড়িতে বাপ মা ধনী গরিব লোক গেছে, তো এত কান্না কে করবে, আলাদা ভাড়াটিয়া লোক পাওয়া যায়। তো গিয়া বলতো, আমাদের এখানে 10 জন কান্না করা লাগবে। ওরা আবার কান্নার আইটেম জিজ্ঞেস করতো, সঙ্গে কি কবিতা হবে কি হবে না, সঙ্গে কি গান হবে না, শুধু কান্নাকাটি। কান্নাকাটি খালি কানলে এত বিল, আর যদি কান্নার সঙ্গে আপনার আব্বার নাম নিয়ে আমরা কবিতা গাইবো, তাহলে বিল একটু বেশি আসবে। এরকম ভাড়া করা কান্নার লোক পাওয়া যেত। জোর রাবু জার জারি রাবে গীর রহম সুয়ে জারি আয়াত আই ফকির। রব্বুল আলামিন বলেন, চোখের পানি দেখলে আমার ভীষণ ভালো লাগে। এই জন্য আমি বান্দাকে যে ফেরেশতাদেরকে এত কিছু দিছি, চোখের পানি দেই নাই, আমার বান্দাদেরকে চোখের পানির জন্য সৃষ্টি করছি। ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলছিলাম, ইন্নী আলামু মা লা তালামুন। আরে রাখো তো তোমরা, একটু জিজ্ঞাসা করছি দেখে বেশি কথা বলা শুরু করছে। মানুষ বানাবো কিনা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলে একদম বলে যে কি বলে, একদম ফাসাদ করবে, খুন খারাপি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তো আমরা আছি, আবার মানুষ বানাবেন, এগুলো তো বড় মুশকিল। রব্বুল আলামিন বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। থাম, কথা বেশি হয়ে গেছে। মানব জাতির মর্যাদা তোমাদের চেয়ে আরো বেশি। নিজের বস সম্পর্কে এভাবে মন্তব্য করতে হয় না। চিৎকার দিয়ে উঠছে, ক্বালু, সবাই বলে সুবহানাক, আল্লাহ আপনি পাক পবিত্র, লা ইলমা লানা, এলেম কালাম নাই তো। ইলিয়াস সাহেব বলছে 6 কথার মধ্যে থাকতে বেশি বলতে গিয়েই ঝামেলা হয়ে গেছে। 6টা বলে দিছেন না, বলছে 6-এর ভিতরে থাকবা। যে বাইরে যায় সে অ্যাক্সিডেন্ট করে না? আল্লাহ বলে, তোদেরকে বললাম যা শিখাইলাম সেগুলো বলো। একদম মন্তব্য করার চান্স দিছে দেখা একদম সব কথা শুরু করছো। সাথে সাথে তারা স্বীকার বলো, লা ইলমা লানা, আমাদের কোনো এলেম কালাম নাই, যা বলছি জাহালত এবং মূর্খতার কারণে বলছি, সরি, কোনো এলেম নাই। এই কথা বলে আবার ফেরেশতারা টেনশনে পড়ছে, এত কিছু আল্লাহ শিখাইছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকা। তো ফেরেশতাদেরকে ইবতিদায়ী কিছু শিখায়, তারপরে এটা আদম এই করবা সেই করবা। এখন বললাম কোনো এলেম নাই। আল্লাহ যদি বলে এতদিন পড়াইলাম, এখন বলো কোনো এলেম নাই, সাথে সাথে এরা সংশোধনী দিছে, ইল্লা মা আল্লামতানা, আপনি যেগুলো শিখাইছেন সেগুলো আছে, এর বাইরে কোনো এলেম নেই। বাইরে বলতে এই বিপদে পড়ছি। আল্লাহ পাক বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, জানো কিছু মানুষ সম্পর্কে হাজার ভুল বিচ্যুতি করবে, কিন্তু আমি তাদের ভিতরে রক্ত পানি করে সেই চোখের পানি ছাড়ার এক কুওয়াত দিয়ে রাখছি। বান্দা যদি আমার কাছে চায়, আমি সব মাফ করে দিয়ে দেব।
তুমি কানতে পারবা? চাইলে তুমি জিব্রাইল কান্দো দেখি, মিকাইল কান্দো, আজরাইল একটু কান্দো, পারবা? আমার বান্দা চোখের পানি ছাড়তে পারে। এজন্য দিনদার নেককার স্ত্রী মুমিনা জান্নাতে গেলে আল্লাহ পাক হুরদের গল্প তো আমরা সবাই শুনছি, হুরের চেয়ে ওই বান্দি আল্লাহর বান্দিকে, ইমানদার নারীকে আল্লাহ বেশি সুন্দরী বানায় দিবেন। কি ব্যাপার, এত সুন্দর কেন সে? আল্লাহ হুদদেরকে বলবেন, এক ওয়াক্ত নামাজ পড়ছো? জি না। স্বামীর খেদমত করছো? জি না। পেটে বাচ্চা নিছো? না। বাচ্চার দুধ খাওয়াইছো? না। শ্বশুর শাশুড়ির খেদমত করছো? না। স্বামীর মান অভিমান সহ্য করছো? না। আমার বান্দি সব অতিক্রম করে জান্নাতে আসছে, সে বস, যা বলবে তাই শুনবা। বানায় রাখছি একদম ফুটানি, একটু সুন্দর হয়েছে দেখা লিডার হয়ে গেছে। আমার বান্দি তোমাদের চেয়ে আরো শ্রেষ্ঠ। এই জন্য ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী বলতেন, জান্নাতে যাওয়ার পর হুরেরা যদি আয়সা চতুর্দিকে ঘিরে ধরে আমাকে, বলবো বি আগার কোরআন সুন্না হে बैठ वरना তো আপনার আস্তালে। এত ডিস্টার্ব করবো না, আমি একটু তেলাওয়াত করব, শুনতে ভালো লাগে, হুরেরা তেলাওয়াত শুনো। আর যদি অন্য কোনো মতলব থাকে রাস্তা মাপো, শয়তানি করবে না এখানে, আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো। শয়তানির কোনো মতলব থাকলে ভাগো। এই জন্য আমার যে মায়েরা, যে বোনেরা আছেন, কোনো টেনশন নাই। আল্লাহ আল্লাহ করে জান্নাতে ঢুকতে পারলেই আপনারা তো টেনশন যে পুরুষরা এত কিছু পাবে, আমি কি পাবো? আপনি তো রাজত্ব পাবেন। সব হুরদের সর্দার আপনি কাজে লাগাই দিবেন, যা হান্ডি বাতিল দিতে থাক, যা বাসা মুছতে থাক, পরে আপনি থাকবেন আপনার হাজব্যান্ডের সঙ্গে ব্যান্ড বাজাবেন। আমাদের হযরত বলেন, হাজব্যান্ড যার সঙ্গে স্ত্রীরা কি বাজায়? ব্যান্ড বাজায়, এই জন্যই তো হাজব্যান্ড। হ্যাঁ, বলেন যে তোমরা বাড়াদারি করো, দুজনে এসা তেসা করতে থাকো, আমরা দুজনে একটু ব্যান্ড বাজাই। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে, নো টেনশন। রাজত্ব তো আপনার, আপনি হোম মিনিস্টার, আপনার বিশাল ক্ষমতা। আল্লাহ আল্লাহ করে জান্নাতে যাইতে পারলে হয়েছে। কোন স্বামী বেচারা স্ত্রীকে একটু ঝগড়াঝাটি হয়, একটু বুঝায় বলছে, যাই হোক দুনিয়া তো দুনিয়া, বলবি তো আমারও হয় তোমারও হয়, আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতে যাইতে পারি, আমরা তো সেখানে সুখে কাটাবো। স্ত্রী বেচারি বলল, জান্নাতেও তোমার সাথে? ওই কালে গেলেও তোমার ঘর করা লাগবে? আল্লাহ রে, আর মুক্তির এই জীবনে আমার এই লোকের সংসার কবরে গেলেও করা লাগবে। ভাই এত টেনশন নাই, সেখানে গেলে ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু মজা আর মজা, সালাম আর সালাম, হিংসা নাই, বিদ্বেষ নাই, বখিলি নাই, জুলুম নাই, অত্যাচার নাই, মজাই মজা। ওহো, এই জন্য এক বুজুর্গ বলছেন, আরে জান্নাত क्या है, छोटी सी एक खुदाई है। আর জান্নাতের প্রশংসা কি করব, ছোটখাটো একটা খোদাই। খোদা যেরকম যা বলে তাই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, তুই যা বলবি তাই হবে। মনের জন্য আল্লাহ পাক ছোট্টখাট্ট একটা খোদাই দিয়ে দিবেন বান্দারে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়া আমার কথা মেনে আসছো, আজকে তুমি বলবা, আমি মানবো। যাও, আমার কথা তুমি রাখছো, আজকে তোমার সব কথা রাখবো। এই জন্যই তো আমার শেখ হযরতওয়ালা দামাত বারাকাতুহুম এক এলাকায় গিয়ে শুনলেন, এলাকার লোকেরা জিকির করে, ঢোলও বাজায়। হযরত বললেন, আমার ভাইয়েরা, চন্দি দিন রুক যাইয়ে গানে বাজানে সে ইহা শৌক সে জান্নাত মে ফির গাতে বাজাতে যাইয়ে। আমাদের নবীজি তো জিকিরের সময় ঢোল বাজান নাই, সাহাবায়ে কেরাম তাবিঈন আল্লাহ ওয়ালারা কেউ বাজান নাই। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগে বাজান, কিন্তু আমাদের নবীজি যেহেতু বাজান নাই, আপনাদের কাছে একটু আবেদন, আমি আপনাদের একজন মুসলমান ভাই হিসাবে কয়েকটা দিনের জন্য এই গান বাজনা থেকে একটু দূরে থাকতেন যদি, ইমানের বরকতে আপনারা আমরা যদি জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ আল্লাহ করে, আমি ওয়াদা করলাম আপনারা ঢোল বাজাবেন, আপনাদের সাথে আমি জিকির করব। কোনো ভয় আছে? নিষেধ আছে? যে কি বলে হুজুর মানুষ? হ্যাঁ, হুজুর বলে না, পীর সাহেব বলছে। তাও দুনিয়ার বড় পীর সাহেব বলছেন, ওই ভান্ডারি ভাইদেরকে আপনারা ঢোল বাজাবেন, যেহেতু আপনারা এই কাজে এক্সপার্ট, আমি ওয়াদা করলাম ঢোলের তালে তালে আমি জিকির করব। ওই বেচারা বলে, এই মোল্লা তো অত শক্ত কাঠ মোল্লা না। মোল্লা ঠিক আছে, অন্যরা শক্ত ফতুয়া দেয়, এই বেচারা তো ঢোলের মহত্ব কিছুটা হইলেও বুঝছে, অল্প কয়েকদিনের জন্য ব্রেক দিচ্ছে, সামান্য কয়েকদিন, এরপরে তো ঢোল বাজানোর পারমিশন দিছে। ঠিক ছোটি সি খোদাইর আরেক মিসাল, হযরত আল্লাহর প্রসিদ্ধ গল্প বলেন যে, আল্লাহ পাক তো বলছেন, যা চাইবো তাই দিবে। কষ্টে মষ্টে যদি ঢুকতে পারি, গেটে ঢুকে বলবো, আল্লাহ রাজশাহীর পান আর বাবা যোদ্ধা। আপনি তো বলছেন যা চাইবো তাই দিবেন, লাগান পান আর যোদ্ধা, বিসমিল্লাহ।
আর ছিল ফ্লাক্স ভরা দুধ চা। এই 3 জিনিস হইলে হযরত ওয়ালাকে, আর সঙ্গে কিতাব দিলে রাত কি আর দিন কি। চলো এখনো দরবারে। আর যখন দেখে এই শেষ, এখন ভাই কফি খাওয়া হয়ে গেছে, এখন আবার এটাকে রুমটাকে তাজা করা দরকার, তো কে অমুক আসো, আধা কাপ নিয়ে আসো। মানে তো ঠিক আছে জি হযরত, জানি জি বললে খুশি হবেন যে আমার একজন সাথী আছে। সবাই তো কফি খাইছে, তো হযরত জানেন যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত কফি হয় এ একজন সাথী আছে। আমি চিনিওয়ালা খাই না, কিন্তু হযরতওয়ালা ভাই খুশি হবেন। তো সাথীরা কখনো হযরতওয়ালার কফি দেয়, আমার চা দেয় চিনি ছাড়া, কখনো ওইটাই দিয়ে দেয়। চলো ভাই এক আল্লাহওয়ালা। এখন আমারে দেখা দেখি নতুন পাগল কয়েকটা যোগ দিছে, হযরত আমিও আধা কাপ, আমিও আধা কাপ। দেখেন যে ওটা খাইলেই খুশি হন। সুবহানাল্লাহ বিহামদি। তো এক আল্লাহওয়ালা তাকে খুশ করতে পারাই কিসমত, যে ভাই মেরা তো কাম বন গিয়া, মেরে শায়েখ মেরি তরফ দেখকর মুস্কুরা দিয়া। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কোন আল্লাহওয়ালার অন্তরে যদি কারো একটু জায়গা হয়ে যায়, আল্লাহ পাকের খাস রহমত তার উপর পড়ে যায়। যে আপনাকে ওই আল্লাহওয়ালার মেমোরিতে পাইলাম, রহমত তাকে বলে, আপনাকে সেখানে পাইলাম। ঘটনা কি? আপনি কি দিয়া ওখানে জায়গা বানাইলেন? বললো আমার তো কিছু নাই, আমি একটু এই খেদমত করে, আমি একটু আমার সাধ্য মতো আমি চেষ্টা মষ্টা করে ওই মেমোরিতে অল্প একটু জায়গা বানাইছি। রহমত তাকে খুঁজতে থাকে, এই মেমোরিতে এরা কারা? হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম একদিন আমারে আদর মোহব্বতের চোটে বলতেছিলেন, এক মাওলানা তোমার উপর অনেক খেপছে। জি হযরত কি হয়েছে? বলে আমারে জিজ্ঞাসা করতেছে, কে এটা? মাওলানা তৈয়ব। আপনি সব কাজে তার নাম নেন? তোমারে দেখতে চায় হুজুর। বলে আপনি যেই কাজে হোক, মিটিং সিটিং, কোন জিনিস চয়েস, গাড়ি হোক বাড়ি হোক, রং হোক, হাসি হোক খুশি হোক, দুঃখ হোক বেদনা হোক, সবকিছুর মধ্যে আপনি একজনের নাম। মাওলানা তৈয়ব। কে এটা? হযরত বলেন খুব খেপছে হইল। কে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার শায়েখের হায়াতে আল্লাহ খুব বেশি বরকত দান করেন। আল্লাহ পাক এই সমস্ত মাশায়েখে কেরাম পৃথিবীর যেখানে আছেন সকলের হায়াতে বরকত দান করেন এবং উম্মতকে তাদের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ কি ইস রাস্তে মে তাহাজ্জুব নেহি। আল্লাহ পাকের মহব্বতের এই রাস্তায় কোনো গ্রুপিং নাই, আমরা এই পার্টি, আমরা সেই পার্টি, আমরা সবাই আল্লাহর পার্টি। কি আলাদা পার্টি না আল্লাহর পার্টি? আর যদি কেউ আল্লাহ আলাদা হয়, যে খালেস আল্লাহর জন্য মহব্বত না দুনিয়ার জন্য মহব্বত, এটার একটা লক্ষণ হইলো আমি যাকে ভালোবাসি আল্লাহর জন্য, তখন মনে কি চায়, তাকে আর কেউ না বাসুক না আরো লোক বাসুক, আমি যে হুজুরের কাছে যাই তার কাছে আরো যাক, এটা প্রমাণ এই লোকের অন্তরে আল্লাহর জন্য মহব্বত। আর যদি কেউ কাউকে এই প্রিয় তোমাকে ভালোবাসে, তখন কি চায়, এলাকা সবাই ভালোবাসুক, অফ করে মেরেল বাম। ঠিক না? একদমই। হযরতওয়ালা শুনাইছেন, দুইজনের দুস্তি ছিল, পরে হযরতওয়ালার বয়ান শুনছে ছাত্ররা নিজেরা এই দুস্তি জায়েজ নেই। ছোট মানুষ বড় মানুষ অথবা সমবয়সী বন্ধুত্ব দুস্তি এগুলো শরীয়তে পাকে নিষেধ। ধীরে ধীরে গল্প গুজবে একে অপরের থেকে শেষে শয়তান গুনাই সাপ্লাই করে, আর ভালো কিছু থাকে না। শুরুর দিকে একটু ভালোগুলো থাকে, শেষে একে অপরের সঙ্গে শুধু গুনার আইটেম হয়। এই জন্য এই দুস্তি নিষেধ। এখন বড় ছাত্র সে একজনকে ছোট ভাই হিসাবে খুব নাদুস নুদুস লাহিম শাহিম হাট্টা কাট্টা মুস্টান্ডা, অর্থাৎ দেখতে শুনতে খুব সুন্দর একটা ভদ্র ছেলে, তাকে সে নিজের ছোট ভাই অথবা ছোট বন্ধু হিসেবে রাখছিল। হযরতওয়ালার বয়ান শুনে ভাবছে এই সম্পর্ক জায়েজ নেই, সে ভালো মানুষ। এখন তাকে বুঝাইছে যে এটা ঠিক না, তুমি তোমার মতন পড়ালেখা করো, আমি আমার মতন পড়ালেখা করি, ভালো। এখন কিছুদিন পর দেখে ওই ছোটটা এখন অন্য একজন ছাত্রের সঙ্গে ঘুরে, সাবেক তার প্রিয়জন এখন নতুন অ্যাকাউন্ট খুলছে, অন্য কারোর সঙ্গে ঘুরে। সে এক জায়গায় ধইরা এমন পিটান দিছে, শয়তান আমি তোরে এই দুস্তির থেকে মুক্তি দিলাম, তুই আরেকটার সঙ্গে দুস্তি করছস। সে আবার লিখছে হযরতওয়ালার কাছে এসলাহি চিঠি লিখছে, হযরত আমার সে আগের দোস্ত নতুন একজনের সঙ্গে ঘুরতে গেছে, তারা জম্মের পিটান দিছি। এটা হলো দুনিয়ার, যা আমি যাকে ভালোবাসবো কেউ তাকে যাতে দেখতে না পারে। তো হিন্দুস্তানে এক বেচারা তার সুন্দরী বউকে নিয়ে যাচ্ছিল, তো রাস্তায় এক লোক একদম পিছনে পিছনে তাকায় আর তাকায় তাকায় হাঁটে, বেচারা রাস্তাঘাটে গর্তও দেখে না, পিছনে পিছনে। স্বামী বেচারা কিছু বলতেও পারে না, আরে জালেম, বোরকাও নাই, একদম দেখ। এখন
ওই বেটার দিকে তাকায় বলছে, জিতনা হি তাকতে রহোগে সোয়েগি মেরে হি কে সাথ। যত দেখাই দেখবা, রাতে আমার সাথেই থাকবে, যাও। এই বেটা ওই বেটা বুঝছে, কারণ হুব্বু শাইই কি ইউমি ওয়া ইউসিম্মু, কোন জিনিসের ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়। শুনছি বক যখন পুঁটি মাছ ধরার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নেয়, ফায়ার করার আগ মুহূর্তে এই পৃথিবীর কোনো খবর থাকে না, কেউ চাইলে ধরেও ফেলতে পারবে। কারণ পুঁটি মাছের প্রেমে এমন পড়া পড়ছে এই দুনিয়া থেকে সে বেখবর হয়ে গেছে। ওই জালেমও ওই মহিলার প্রেমে এমন পড়া পড়ছে, কে আমাকে দেখে কি। এই জন্য দু চিজ ছুপি হুই নেহি রে সকতি, কি একটা এশ আর একটা মুশক। দুই জিনিস লুকানো থাকে না, গোপন রাখা যায় না। একটা হলো দামি কোনো আতর, আর একটা হলো প্রেম। যে যার প্রেমে পড়ে এটা প্রকাশ হয়েই যায়। दिल में अगर हुजूर हो सर तेरा खम जरूर हो जिसका ना कुछ जुहूर हो इश्क वो इश्क ही नहीं। অন্তরে যদি আল্লাহর প্রেম নাই থাকে আর খামাখা প্রেমের ঢঙ্কা বাজায় লাভ কি। যদি বাস্তবেই প্রেম থাকে এটা লুকাইতে পারবা না। তোমার চেহারা চাহুনি দেখলে শামসুদ্দিন তাবরিজি যেরকম, যে নিজের জালালউদ্দিন রুমি যেরকম শামসুদ্দিন তাবরিজির খুঁজতে 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 লোকেরা বলল, হ উনি তো চাউলের বাজারে, চাউলের আড়তে আপনি যাকে খোঁজেন এইরকম এক মানুষ। খুঁজতে খুঁজতে গিয়া স্বপ্ন যুগে যাকে পাইছিলেন, গিয়া দেখে হ্যাঁ এই লোকই আমি খুঁজি। শামসুদ্দিন তাবরিজি ছদ্মবেশে জালালউদ্দিন রুমিকে বলতেছেন, আপনি মনে হয় ভুলে আমার কাছে আসছেন। কার কাছে আসছেন কি এমন একটা ভান করছেন যে আপনি ভুলে আমার কাছে আসছেন। জালালউদ্দিন রুমি বলতেছেন, বই মেরা ঘর কাছে মখনু কুনাদ চশমে মস্তে খেশে তনরা চুকুনাদ। কোন দুনিয়ার শরাবখোর যদি মুখের গন্ধ দূর করার জন্য এলাইচি চাবায়, তো মুখের গন্ধ তো যাবে, নতুন খুশবু এলাচির গ্রান মুখ থেকে আসবে, কিন্তু নেশাগ্রস্ত চোখ কি করবে? এলাচি দিয়ে তো চোখ পাল্টাতে পারবে না। হে শামসুদ্দিন তাবরিজি, আপনি আপনার মুখের ভাষা দিয়ে আপনাকে লুকাইতে চান, কিন্তু আপনার চোখ থেকে আমি আল্লাহর মহব্বতের যে নেশা অনুভব করি সেটা আপনি লুকাইতে পারবেন না। তো বুঝা গেল অন্তরে আল্লাহর মহব্বতের আগুন থাকলে। হযরত ওমর লুঙ্গি পরা পারস্যের দূতের আসছে, কেউ বলল কোথায়, বলল কবরস্থান দিকে যান। লুঙ্গি পরা ওমরকে দেখে কাঁপতে কাঁপতে শেষ। কি ব্যাপার? যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, হারকে তারসাদ আজহাকো তাকওয়া গুজিদ তারসাদ আজওয়াই জিন্ন ইনসো হারকে দিন। যে আল্লাহকে ভয় পায়, পুরো পৃথিবীর অন্তরে আল্লাহ তার ভয় দান করে দিয়ে দেন। সে যত ফ্রি হোক, যত হাসুক, ভয় যায় না অন্তর থেকে। কি ব্যাপার? যেহেতু সবচেয়ে বড় মহান আল্লাহকে সে ভয় পায়, সকলের অন্তরে তার প্রতি শ্রদ্ধা আল্লাহই দিয়ে দেন। আর যদি ওই পয়েন্টে না থাকে, যতই ক্যাবলাগিরি দেখাইতে চায়, আশপাশের খাদেমরা, বউরা, বাচ্চারা বলে ফটকা ওয়াজ করে। কি ওয়াজ ফেরেশতা, আমরাই না চিনি, তুমি কত নম্বরের বুজুর্গ। এই জন্য হক্কানি ওলি আল্লাহর ভণ্ড পীর এর একটা পরিচয় আছে। হক্কানি ওলি আল্লাহদের কাছে যে যত থাকবে, সে তার ভয় এবং মহব্বত তত বাড়বে, অন্তর থেকে তার প্রতি শ্রদ্ধা বাড়বে। আল্লাহ রে, রাত গভীরে এমন, লেনদেনে এমন, কথায় এমন, বউ বাচ্চাদের সঙ্গে এমন। আপনারা তো ওয়াজ শুনেন, আমি আরো কাছের থেকে তার জন্য আমি আরো পাগল হয়েছি। এক সে মরতে নেই হাম, মরতে হ্যাঁ দু চার সে, নাজ সে, আন্দাজ সে, রফতার সে, গুফতার সে। আপনারা তো বয়ান শুনে মরেন, আমি এক এক বিষয় দেখি, আমি তার জন্য আরো উৎসর্গ হই। এই জন্য সাহাবাই কেরামের মধ্যে যারা যত কাছের সাহাবি, নবীর তত বেশি পাগল। বলে আর মিয়া তোমরা কি দেখছো? আমি দেখি রাত 2টা পর্যন্ত, আমি দেখি গোপনে গোপনে, আমি দেখি কত বিষয় তোমরা। আর ভণ্ডপীর এরা যখন বয়ান করে, খাদেমরা, আশপাশের লোকেরা বলি, এই ফটকামি গুলো আর সহ্য হয় না। কারণ তারা যত গভীরে যায়, তার তাকওয়া পরহেজগারি দেখে না শয়তানি দেখে। যতই চেষ্টা করে নিজের ফুটানি। এই যে আমাদের দেশ সোজা হয় না কেন? যে বড় অফিসার, বড় থেকে বড়, বড় থেকে বড়, সে যদি সত্যিকার মুত্তাকি হয়, খোদাবিরু হয়, আমানতদার হয়, হালাল হারামওয়ালা হয়, তার অধীন যারা আছে সবার মধ্যে মেসেজ যায়, এই স্যার যে কয়েকদিন আছে আর 2 নম্বরের আশা করে লাভ নেই।
কি ব্যাপার? শুনছে যে সে বড়কে ভয় পায়, আল্লাহ বলে তোমার ছোট যারা আমি তাদের অন্তরে তোমার ভয় দিয়ে দিব। আর যদি দেখে আর বলে এখানে আইনের বিপরীত, আমি আমার দ্বারা কিছু করা সম্ভব না, আশপাশের লোকেরা হাসে, একটু কম পড়ছে আরো আরো একটু বাড়ায় দেন, দেখবেন ইনশাল্লাহ আইন গাইন হয়ে যাবে। কি মুশকিল। আর যদি দেখা গেছে কেউ এসে সাধে, আশপাশের লোকেরা বললো কোথায় আসছেন, সবাই একরকম মনে করেন, একটা পয়সা ছাড় খায় না, এখানে যাবেন না, তাহলে ওই অধীনস্থদের অন্তরে তার ভয় থাকবে কিনা? আর যদি সে আসলে খেলাফে সরা শায়েক থুকতা ভি নেহি আন্ধেরে উজালে বগর চুকতা ভি নেহি, একদম দুই হাতে অন্যায় অপরাধ করে, ঘুষ খায়, হঠাৎ একজনের সঙ্গে বলল কোন হারাম লেনদেন এখানে নাই, আশপাশের লোকেরা একজন আরেকজনের দিক তাকায়, শুনছো অলি আল্লাহর বয়ান, কোন হারাম পয়সা নাকি খায় না, কোনো ভয় থাকে না। আজকে দেশের দুরবস্থা, সমাজের দুরবস্থা, পরিবারের দুরবস্থার জন্য কারণ একটাই, যে মহান আল্লাহ আমরা তাকে ভয় করা ছেড়ে দিছি, অন্যরা আমাদেরকে ভয় করাও ছেড়ে দিছে। বানায় বানায় ভয়, পুলিশ দিয়ে ভয়, অস্ত্র দিয়ে ভয়, মামলা দিয়ে ভয়। উমর ইবনে আব্দুল আজিজ মাত্র 2 বছর ক্ষমতায় ছিলেন, 2 বছর সামথিং। সারা পৃথিবী মনে হয় যেন 20-50 বছর ছিলেন ক্ষমতায় ছিলেন কয় বছর? 2 বছর থেকে অল্প। 99 হিজরিতে ক্ষমতায় আসলেন, 101 হিজরিতে বনু উমাইয়ার বিষ প্রয়োগে শাহাদাত বরণ করলেন, মাত্র 2 বছর কয়েক মাস। পুরো পৃথিবীকে দেখায় দিয়েছেন, দেখলা মহান আল্লাহকে ভয় করে যদি দেশ শাসন করো, দেশে কি রহমত আসে। সবাই বলে আরে 4 খলিফার পর 5ম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ। কত দূরে এসে বলে ইসলামের যে নিজের স্ত্রীকে বলছে বনি উমাইয়ার সব সম্পত্তি বাইতুল মালে জমা দেওয়ার জন্য, তাদেরকে আলটিমেটাম দিলে সব জমা দিয়ে দিছে। স্ত্রী বলছে গলার হাতটা বেশি বেশি দেখা যায়, যদি আমার রিফাকাত, আমার স্ত্রী হিসাবে, সঙ্গী হিসাবে থাকতে চাও, সরকারি বাইতুল মালে জমা দিয়ে দাও। বড় মুশকিল। হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী বললেন যে বাইতুল মাল থেকে যে টাকা, যে মাসিক আটা গম ইত্যাদি উঠান, অল্প একটু বেশি উঠাইলে আমাদের একটু হালুয়া খাইতে, সিন্নি খাইতে মনে চায়। তিনি বললেন সিন্নি খাওয়া তো ইমার্জেন্সি আইটেমের অংশ না, আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে ইমার্জেন্সি অংশটুকু নিতে পারবো, মজা আর ফুর্তি করার অংশ তো নিতে পারবো না। স্ত্রী ভাবলেন মোল্লা কোড়া, তা আমি প্রতিদিন একটু একটু আটা বাঁচায় একদিন ফিন্নি পায়েস পাকায় নিজেও খেলেন, হযরত আবু বকর সিদ্দিককেও দিলেন। হযরত বললেন কি ব্যাপার, এটা কোত্থেকে আসলো? বললা টেনশন করেন না, কোনো বাইতুল মাল, খাজানা, সরকারি কোনো জায়গা থেকে আনি নাই, আমাদের জন্য যেটা বরাদ্দ ওখান থেকে অল্প অল্প একটু রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে সিন্নি খাইছি। হযরত আবু বকর বললেন ও বুঝে গেল, অল্প অল্প রাখার পরেও ঘর চলে, এইটুকুন মনে হয় বেশি আনা হয়, আগামী মাস থেকে এইটুকুন পরিমাণ কম আনতে হবে। ইসলামী হুকুমতকে ভয় পাবে না তো কি করবে, ঠিক না? চোরেরা কি লাইট পছন্দ করে না অন্ধকার পছন্দ করে? অন্ধকার পছন্দ করে, লাইটের আলোতে তো সবই দেখা যায়। এই জন্য সারা পৃথিবীতে যেখানে ইসলামের একটু আলো আছে, ইসলামী অনুশাসন আছে, অন্য কোনো সুরে, অন্য কোনো ভাষায়, কারণ চোরে চোরে হযরত থানবী বলছেন যেই এলাকার বেশিরভাগ লোক অসভ্য, অসৎ, মূর্খ, এই এলাকার গণতন্ত্র মানি মূর্খরা তাদের লিডারকে পাশ করে দেওয়া। চোর বেশি যে এলাকায়, পাশ করবে গৃহস্থ না চোর? চোরা বলে এই যাই করস না করস, আমাদের একজন পাশ করাইছে, যদি গৃহস্থ পার্টি পাশ করে একটারও হাত রাখবে না, কারণ গৃহস্থদের কাছে আইন আছে, চোরের হাত কাটো, তুইও চোর আমিও চোর, যেই যায় যাক, আমাদের মধ্যে কোনো চোর যেন যায়, কমপক্ষে হাতগুলো ঠিক থাকবে। এই জন্য তো এলাকায় কোনো বাদশা কোনো পুকুরের পানি দূষিত হয়ে গেছে, সবাইকে বলছে এই পানি দূষিত, কেউ পান করবে না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেটা থেকে নিষেধ করে ওটার বিরুদ্ধে আরো খেপে, নিশ্চয়ই কোনো বরকতের পানি বাদশা মনে হয় তার পরিবারের জন্য, দলের লোকদের জন্য রাখছে। রাতে গিয়ে গভীরে গভীরে যার যার মতন বেশিরভাগ লোক ওখান থেকে গট গট করে পানি পান করছে। সকালেও এক একটার মাথা টাল, আবল তাবল বকে, কোনোটা ওয়াল সোজা করে, রাস্তা বাঁকা, রাস্তা সোজা করে। এখন তো যারা সুস্থ ছিল তারা বুঝে ফেলছে, মনে হয় রাতের বেলা তারা দূষিত পানি পান করাতে এগুলোর মাথা এলোমেলো হয়ে গেছে। তো সুস্থ যেই কয়জন ছিলেন তারা সবাই মিলে পাগলগুলোকে বলতেছে তোমরা তো পাগল হয়ে গেছো,
এখন সব পাগল একত্রে জোট হইয়া সুস্থ কয়েকজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বললো আমরা সুস্থ, তোরা পাগল। এখন গণতন্ত্র অনুযায়ী পাগলরা পাশ করছে, পাগলরা ক্ষমতায় গেছে, পাগলদের নাম হলো সুস্থ, আর সুস্থদের নাম কি? আমার মনে হয় জয়যুক্ত হয়েছে, বুঝলেন নাই? যারা পাগলের পক্ষে আছেন, সুস্থদেরকে পাগলের পক্ষে আছেন, তারা বলেন, সব পাগল একত্রে বলে। সুস্থের তো অল্প কয়েকজন, এখন বলে জয়যুক্ত হয়েছে। এখন সাংবিধানিক ভাবে আজকের থেকে এই কয়েকজন গৃহস্থ সুস্থ ভালো মানুষগুলোকে পাগল বলা হবে, আর আমরা যারা ভুলে ইত্যাদিতে প্রলোভনে না বুঝে ভুল বিচ্যুতি যাই করে ফেলছি, আমরা হইলাম সুস্থ। পুরো পৃথিবীতে যারা জং করে, জং মানে কি? যুদ্ধ। পুরো পৃথিবীতে যারা যুদ্ধ করে, যারা জং করে, এদের নাম জঙ্গি না। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে এদের নাম জঙ্গি। কি মজার কথা! জং করে কেউ, জঙ্গি হয় কেউ। হযরত নবী বলছিলেন না যে বাথরুমে বসে দুইজনের কথা শুনতেছিলাম, একজন আরেকজনকে বলতেছে, অমুককে আমি এই ভুল কাজ থেকে বিরত হওয়ার জন্য কত বলছি না, শেষে বিরক্ত হয়ে আর বলা ছেড়ে দিছি। এত বললাম, সে তার ভুল কাজ থেকে ফিরেই না। আশ্চর্য! হযরত বলেন, আমি বাথরুম থেকে তাদের দুইজনের কথা শুনে বের হয়ে আইসা বললাম, খুব ফাইন, যে একটা ভুল কাজের মধ্যে ছিল সে তার কাজে এতটা অটল, আপনি তাকে বিরত হইতে বলতেছিলেন, এটা একটা ভালো কাজ, আপনি ভালো কাজে অত অটল না, সে ভুলের উপর যত অটল। সে তো তার অন্যায় ছাড়ে নাই, আপনি আপনার ভালো কাজটা ছেড়ে দিছেন। ওফো, এই কাজ না। আমার ভাইয়েরা, আমরা আহলে হক, আমরা হকের উপরে থাকবো। যে গালি দেয় দেখ, এই জন্য রাগ করে কি অনেকে নিজের ছেলেকে বলে, না না স্কুল কলেজে ছেলে পেরে দিতে হবে, কারণ মাদ্রাসা দিলে জঙ্গি বলবে। আবার স্কুলে দেওয়ার পর ছেলেকে নসিহত করে দেয়, কলেজে পড়ো, খবরদার দাড়ি বাড়ি রাখবা না, দাড়ি মাড়ি রাখলে কিন্তু জঙ্গি বলবে। এই জন্য একদম হেকমতের সঙ্গে থাকো, যেখানে যাবা তাদের মতন হয়ে থাকবা। হযরত ওয়ালা আমার শায়েখ ঢালকানগর বলেন, হেকমতের নাম রাখছে যেখানে যেই পরিবেশ সেখানে সেই রকম থাকার নাম কি? হেকমত। এই কারণে কলেজে সবসময় ভিতরে দিন, উপরে একদম ইবলিসের মতো দেখা যায়। কি ব্যাপার? বলে এটা হেকমত। একদম শার্ট প্যান্ট টাই, একদম নাচ গান, নারী ছেলে সবাই মিলে মিশে থাকে, ভিতরে ভিতরে কিন্তু ইসলামের খেদমত, ইসলামী আন্দোলনের জন্য আমরা কাজ করতেছি। কেন? এটা হেকমত। হযরত বলেন, এটা যদি হেকমত হয়, আরেক কদম সামনে আসেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ল্যাংটা মানুষ থাকে, ওখানে দিনের দাওয়াত দিবেন কি ওই ড্রেসেই? যেই মানুষ যেমন, তাদের কাছে দিন নিয়ে ওইভাবে যাইতে হয়, তাহলে কি পোশাক আশাক খুলে দাওয়াত দিবেন? আশ্চর্য! হেকমতের নাম হলো সুন্নাহ। কে দিনের দিকে আসবে? আপনি যদি ওই অবস্থায় মৃত্যু হয় যে হেকমতের মধ্যে আপনি আছেন, আল্লাহ রসুলকে চেহারা দেখাবেন কেমনি? হ্যাঁ, যে আমার কোন সাহাবী তো দাড়ি কামায় হেকমত করেন নাই, নামাজ বাদ দিয়ে হেকমত করেন নাই, বেপর্দা করে হেকমত করেন নাই। এই হেকমত অর্থ বাংলা হেকমত, আমরা যেটাকে কৌশল বলি। কোরআন শরীফের হেকমত যেটা, ওটার নাম কৌশল না। আমাদের বাংলা হেকমত অর্থ কৌশল, ওটা বাংলা হেকমত। কোরআনের হেকমত অর্থ কি? সুন্নত, দ্বীনের অটল মজবুত পথ যেটা, সেটার নাম হেকমত। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাকিমুল উম্মত থানভীর কথা থেকে আমরা বহু দূরে গেছি। দ্বীন যে যেই পথে আছি, যেই মতে আছি, আমরা কি আলাদা আলাদা গ্রুপ না এক গ্রুপ? সেটা কি? যে আমাদের টার্গেট হবে আল্লাহর প্রিয় হওয়া, গুনাহমুক্ত হওয়া, আল্লাহ পাকের মহব্বত অর্জন করা, যে কোনো কিছুর বিনিময় আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়া। আর এর জন্য রাস্তা একটাই, সেটা হলো আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া। ওই যে বেইনায়াতে হক খাসানে হক গরমালাক বাসাদ সিয়া হাস্তাসওয়ারাক, যদি আপনি সাসাব হয়ে যান, বয়ান পারেন, দেশ দুনিয়া পৃথিবী সফর করছেন, তিরমিজি বুখারী পড়ান, আপনার বয়ান ভাইরাল, লক্ষ লক্ষ লোক, কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজেকে মেরামত করছেন না। দাঁড়ান, আপনার জীবনের পাটে 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 অসংখ্য কবিরা গুনাহ, যেটা অনুভব করার ক্ষমতা আপনার হয়নি। এইরকম পালায় পড়ে গেছে আমরা, এরকম পালায় পড়ে গেছে ওলামারা, যার জন্য এখন মনে করে আমি কোরআন হাদিস পারি, আর কি দরকার? আমার ভাইয়েরা, সহজ ভাষায় যদি কারো কাছে যদি দুধ থাকে, সে কি বলতে পারবে আমার কাছে ছানা আছে, পনির আছে,
ঘি আছে, মাখন আছে, রসমলাই আছে, মিষ্টি আছে। কেন? সব তো দুধ দিয়েই বানায়। দুধ দিয়ে বানায় ভাই, কিন্তু কারিগর বানায় কি দিয়ে বানায়? দুধ দিয়ে বানায়। সবাই বানায় না, কারিগর বানায়। কারিগর বানায়। ঠিক কোরআন হাদিসের সব আপনার কাছে আছে। এই দুধ দিয়ে আপনি খুশি হয়েন না। আল্লাহ ওয়ালারা হইলেন আল্লাহ ওয়ালা বানানোর কারিগর। ওই কারিগরের হাতে না পড়লে এই দুধে হয়তো সকালবেলা দেখবেন দুধ পচে গেছে, দুধ পচে গেছে। এই জন্য দুধ দিয়ে খুশি হন না। মস্ত বড় কারিগরের হাতে এই দুধ দিয়ে দিলে এটাকে তিনি দামি বানাবেন। গাছ থাকলেই ফার্নিচার বানানো যায় না, ভালো কোনো মিস্ত্রি লাগে, ভালো কোনো হাতে পড়লে সেই ডিজাইনই তিনি বানায় দেন। এখন গাছওয়ালা বলে আমার কাছে ফার্নিচার আছে, কি মোটা মোটা কয়েকটা গাছ আছে, গাছ দিয়ে তো ফার্নিচার বানায়। কোরআন হাদিস আল্লাহ বলে আমার কাছে সব আছে, কি কোরআন হাদিস দিয়ে তো সব হয়। আল্লাহ ওয়ালার প্রয়োজন হইতো না, কোরআন শরীফ আল্লাহ পাক কুনু মা সাদিকিন আয়াত নাজিল করতেন না। পৃথিবী বিখ্যাত আলেম রশিদ আহমদ গঙ্গুহি, হাকিমুল উম্মত থানবী, কাসেম নানুতুবি, যারা এক একজন এলেমের জাহাজ, দেখলেন যে বাবারে এগুলো সব দুধ আর কাঠ, কারিগর ব্যতীত খাটও হবে না, ক্ষীর ছানা দই কিছুই হবে না। সব কিছু নিয়ে রওনা হইলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নিকট। যে আল্লাহর মোহব্বতে শরাব পান করান, এ নিজে নিজে পারা যায় না। আল্লাহ আমাদেরকে যার যেখানে মুনাসাবাত তাআল্লুক করার জন্য হক্কানি সিলসিলা হওয়ার পরে সকল পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ যে আলেম ওলামারা বলেন হক্কানি কোন আল্লাহ ওয়ালার থেকে খলিফা খেলাফত প্রাপ্ত, এবং তার কাছে যারা আসেন তাদের অবস্থাও ভালো, দিন দিন তারাক্কি হয়, সব কিছু ভালো দেখার পর এইবার আপনি বায়াত হবেন। বায়াত হওয়ার আগের কিছু কাজ, সেটা হলো ব্লাড নিতে যেরকম ব্লাড গ্রুপ মিলাইতে হয়, বায়াত হওয়ার আগে রুহের গ্রুপ মিলাইতে হয়। গ্রুপ মিলানোর পদ্ধতি, ওই শায়েখকে আপনার অন্তর থেকে ভীষণ ভালো লাগে কিনা, তার কথা ভালো লাগে কিনা, তার হাসি কান্না ভালো লাগে কিনা, তার পিছনেও ভালো লাগে কিনা, তার বয়ানে অন্তরে আসর হয়, গুনাহ ছেড়ে আল্লাহ ওয়ালা হয়ে যেতে মন চায় কিনা, ইত্যাদি ইত্যাদি। এটা যদি হয়, এটা আলামত এই রুহে আর আপনার রুহের গ্রুপ এক। এইবার যদি ব্লাড গ্রুপ মিললে যদি সুস্থ একটা রিক্সাওয়ালাও হয়, তার রক্তেও কাজ হবে। গ্রুপ যদি না মিলে বিশ্বের বাদশা কিংবা কোনো তারকাও যদি হয়, কাজ হবে না। বা আরেকজনে বললো হক্কানি বুজুর্গ চলেন, গেলেন, বলেন ভালো লাগে কিন্তু এই জিনিসটা ভালো লাগে না, অথবা মন থেকে তেমন সায় আসে না, আচ্ছা ঠিক আছে ভাই আরো আসি। অন্যরা কত দালালি করে, কিন্তু এই বেচারা অন্তর থেকে এতটা সায় পায় না। অথবা কেবল উজোর অভিযোগ এই ব্যক্তি এইরকম জায়গায় বায়াত না হওয়া, কারণ বায়াত হওয়ার পর নিজের শাইখের প্রতি যদি অনাস্থা, অভক্তি হয়, অশ্রদ্ধা হয়, কোনো ওজিফায় কাজ হবে না, কোনো ওজিফা দিয়ে কাজ হবে না। শায়েখ হলেন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের কাটাউট। বহুত মুশকিল ব্যাপার, বহুত মুশকিল ব্যাপার। বিশাল কোম্পানি চলে বিদ্যুতে, কিন্তু বিদ্যুতে আর কোম্পানিতে মধ্যখানে ছোট্ট একখান তার আছে, এটার নাম কি? কাটাউট। হযরত থানবী বলছেন আল্লাহর মহব্বত ওই পরিমাণ জুটবে, শায়েখের মহব্বত যেই পরিমাণ। ওখানে ক্যাটাপ করে যে শায়েখের সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে হবে না। পেটে তো সন্তান আল্লাহই দেন, কিন্তু স্বামীর মাধ্যমে, পুরুষের মাধ্যমে, এই মাধ্যম ছাড়া হবে না। আপনি কোনো ঈসা নবী না, মরিয়ম আপনার মা না যে আপনি অটো পেটে আসবেন। এটাই সিস্টেম, এটাই। এই জন্যই কোন মাসাদিকিনের হুকুম, শর্ত হলো ওই আল্লাহ ওয়ালা যিনি হক, হক্কানি। আলেমরা বলেন হক, অন্যরা বললে হবে না। আলেম ওলামারা বলেন হক। এটা সব কিছু জানার পর, দেখার পর আপনি বায়াত হওয়ার জন্য শর্ত যে দেখবো আমার মহব্বত আছে কিনা। হযরত আলী বলেন যখন এরকম রুহের মুনাসাবাত হয়ে যায় আর বায়াত হয়, সেখানে তার জন্য একটা অ্যাকাউন্ট খুলে যায়। ওই আল্লাহ ওয়ালার সমস্ত দোয়া মুনাজাতে এই মুরিদের একটা নাম সেখানে নতুন যোগ হয়ে যায়। এখন নিজেই বলে তুনে মুঝকো ক্যা সিকিয়া শৌক ফেরাওয়া করে দিয়া, पहले जा फिर जाने जाना कर दिया। अल्लाह वाला আমি তো জানতামই না আল্লাহর मोहब्बत की, मुझे कुछ खबर नहीं थी तेरी मोहब्बत, तेरा दर्द क्या है, मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है, तेरे आशिकों से सीखा तेरे संगे दर पे मरना। হে আল্লাহ ওয়ালা আমি তো শুকনো কিছু ইবাদত বন্দেগী করতাম, খোঁজ খবরই ছিল না, আপনার কাছে শিখলাম আল্লাহ পাকের প্রেম ভালোবাসা নিয়ে কিভাবে সিজদা করতে হয়, কিভাবে
চৌকাঠে মাথা রাখতে হয়, কিভাবে আল্লাহ আল্লাহ ডাকতে হয়, এইরকম প্রেমময় ডাক আমি জীবনে আর জানি নাই। ওই আল্লাহওয়ালার সঙ্গে যখন সম্পর্ক হবে তখন মনে হবে যে আমার জীবনে একটা নতুন জীবন আসছে, আমি একটা নতুন জীবন পাইলাম। শর্ত হইল হক্কানি হওয়া, শর্ত হইল মুনাসাবাত হওয়া। এমন হইতে পারে ওই বুজুর্গ হক্কানি কিন্তু আপনার রুহের মিল নাই, এর অর্থ এই না আপনি খারাপ বা তিনি খারাপ। নো টেনশন, অন্য কারো দালালিতে কোথাও বায়াত হবেন না। ভাই আমি একটু দেখি, আমি বুঝি, হ্যাঁ আর বুঝবো কি, আমার খুব মহব্বত লাগে, ওকে বায়াত হন। এবার যেখানেই হোক আল্লাহ কি রাস্তে মে তাহাজ্জুব নেই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের এই ওলিদের কারো না কারো পালায় পড়ে বাস্তব ইমানি জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। এই শুকনা জীবন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। দেখতে তো যেই গাড়ির ভিতরে ইঞ্জিন আছে, যেটা নাই, দেখতে কি দুই রকম দেখা যায় না একরকম? একই রকম, একদম রং চং উপরে সব। খোঁজ নিয়ে জানা গেছে এটা শুধু বডি আছে, আর একটার বডির সঙ্গে কি আছে, ইঞ্জিনও আছে। ঠিক সব হুজুর মোল্লা নামাজ রোজা একই রকম দেখা যায়, কিন্তু আল্লাহর মোহব্বত হলো ইঞ্জিন, আর বিনা মোহব্বত হলো বিনা ইঞ্জিন। আছে আর কি নিষ্প্রভ, একদম মুর্দা মুর্দা এবাদত। আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ওই এবাদতের ইঞ্জিন লাগবে, তখন মনে হবে আল্লাহ ওই উপরের এবাদত সেটাই, এখন আল্লাহ আমাকে সেটাকে প্রাণ দিছেন, এখন প্রাণময় প্রাণবন্ত জীবন্ত সজীব সতেজ সেজদা করি। এক সেজদায় মনে হয় আমি আল্লাহর আরশে চলে যাই। আল্লাহ রে আবার কোন সেজদা! আল্লাহ আমাদের জীবনকে সেই মানের করার তৌফিক দান করেন। তাহলে জীবনের খোলাসা কি? এই শুকনা শুকনা ইবাদত না আল্লাহর মোহব্বত? আল্লাহর মোহব্বত। আল্লাহর মোহব্বতওয়ালা মানুষ যদি বুড়া হয় তারপরেও সে অসুখে থাকে না, শান্তিতে থাকে। আর যদি মোহব্বত বিহীন হয়, রিটায়ার্ড হয়ে গেছে অফিস থেকে, কয়দিন পরে রিটায়ার্ড হয়ে গেছে বাসার থেকে, কয়দিন পরে রিটায়ার্ড হয়ে গেছে বিবির থেকে, কয়দিন পরে রিটায়ার্ড হয়ে গেছে ছেলে মেয়ের থেকে। এখন লোকটারে জীবিত কবরে দেওয়া যায় না, এক রুমে রেখে দিছে, কর্মচারী রাখছে, সবাই নিয়মিত হাজিরা দিয়ে যায়। ওই বুড়া মানুষের কাছে কেউ থাকতে পছন্দ করে না, কোন রকম একটু দেয়, এই যে দাদা ভাইয়া খাও, গেলাম। দাদা ভাইয়া ধরে রাখতে চায়, ছাড়ো তো, অল্প স্বল্প, ছেলে না মেয়ে না কেউই না। তখন ওই জীবনটা কত মুসিবতের, কত বিপদের। আর যদি আল্লাহর মোহব্বত অন্তরে থাকে, লক্ষ কোটি যৌবনের চেয়ে বেশি যৌবন অন্তরে আল্লাহ তখনও দান করেন। কিসের যে আমি প্রিয় আল্লাহকে নিয়ে থাকি, তখন কি পৃথিবী তাদেরকে ছেড়ে দেয় না তাদের কাছে আরো যায়? কেউ কি বলে আরে বুড়া মানুষের কাছে কে যায়? না, বলে না, অসুস্থ মুমূর্ষ সেই আফ্রিকা থেকে আমেরিকা থেকে হযরত আলা করাচির দরবারে 40 দিন একটা নজর যদি চোখটা মেলে একটু দেখতেন, একটা নজর। কি ব্যাপার? আল্লাহর মোহব্বতে মানুষ শেষ জীবনে আরো দামি হয়, তার সান্নিধ্যে মানুষ আরো পাগল হয়। তাহলে শেষ জীবনটাও সুন্দর আর মরণকালে সুন্দর। ফেরেশতারা আয়েশা বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, আল্লাহর বন্ধু আপনাকে সালাম। ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার আল্লাহ আপনার রব আপনাকে সালাম বলেছেন। চলেন আমাদের সঙ্গে আপনি, এবং আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা আপনার সাথে আছি, নো টেনশন। হিসাব করি, সিদ্ধান্ত নেই জীবনকে বরবাদ করব এই গুনার ভিতরে পচে গলে, নাকি আল্লাহর মোহাব্বত দিয়ে জীবনটাকে দামি বানাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। माशाअल्लाह, डॉक्टर सहयोगिता करছে। तेरा दर्द क्या है यारो? जज़ाकल्लाह, बारकल्लाहु फी इल्मी व अमली व अमवाली व हयाती। খাজা আজিজুল হাসান মজজুবও ডাক্তার ছিলেন, শুরুতে ছিলেন না ডাক্তার আব্দুল হাইসাব। ডাক্তার আব্দুল হাইসাব এই অ্যাডভোকেট ছিলেন। পরে হযরত থানবীর কাছে গিয়া বিস্তারিত শুনে দেখলেন অনিরাপদ পেশা। পরে ভাবলেন যে এই ঝামেলা থেকে ছুটি নেই। পরে শেষ জীবনে হোমিও ডাক্তারি শিখে ডাক্তার আব্দুল হাই নামে প্রসিদ্ধ। কিন্তু শায়েখ হয়েছেন কার? তকি ওসমানী, রফি ওসমানী, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হকের। প্রেসিডেন্ট জিয়াউল হকও মুরিদ ছিল। যেদিন হজরতের ইন্তেকাল হয় ডাক্তার আব্দুল হাই সাহেবের, প্রেসিডেন্ট জিয়াউল হক গেলেন তার
খাট বহন করার জন্য। গার্ডরা বলল, হজরত প্রেসিডেন্টকে, আরে বলো সরব, এখানে আমাকে কোনো সিকিউরিটি লাগবে না। ডাক্তার আব্দুল হাসাবের সেই খাট কাঁদি নিয়ে কবর পর্যন্ত গেছেন প্রেসিডেন্ট জিয়াউল হক। আল্লাহর মোহব্বতের কি দাম! সুবহান আল্লাহ বিহামদি, সুবহান আল্লাহিল আযীম। চলো ভাই, কয়েকবার আল্লাহ পাকের জিকির করি, তারপর দোয়া না। আল্লাহ নফি ইসবাতের জিকিরের নিয়ম যারা আমাদের শাইখের কাছে বা আমাদের সিলসিলায় বায়াত, তাদের জন্য, অন্যরাও করতে পারবেন। লা ইলাহা বলার সময় খেয়াল করা যে আমি আমার অন্তর থেকে আল্লাহ ব্যতীত সব কিছু বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করা আল্লাহ পাকের আরশ থেকে নূরের এক স্রোতধারা লাগাতার আমার অন্তরে আসতেছে, আমার অন্তর জগৎ নূরে নূরান্বিত, নূরে ভরপুর হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কালিমার অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে দুরূদ শরীফ নেই, এটা আলোক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আলোক, এটার সঙ্গে দুরূদ শরীফ পড়বেন, এই ভাষায় পড়বেন। আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পর্যন্তই কালিমা। আল্লাহ, সেটা আরেক মাসালা। আবার যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন, প্রথমবার আল্লাহ বললে একবার জাল্লা জালালুহু বলবেন। তারপরে জিকিরের সময় খেয়াল করবেন যে আমার জবান, আমার অন্তর, দেহের বিন্দু বিন্দু, পৃথিবীর সব কিছু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ একটু টান দিয়ে এমন ভাবে বলবেন যেন অন্তর থেকে জ্বালা ভরা আহ বের হইতেছে। হযরত শাহ আব্দুল গরিব ফুলপুরি বলছেন, কোন শাইখে কামেলের পরামর্শে কেউ যদি এই যুগে 100 বার এরকম আল্লাহ আল্লাহ টেনে টেনে মহব্বতের সঙ্গে জিকির করে, আগের যুগের মানুষ হাজার হাজার 20, 25, 24,000 বার জিকির করে যেই মর্তবা অর্জন করত, 100 বারে আল্লাহ পাক তাকে সেই মর্তবা ফজিলত দান করবেন। কোনো চিৎকার, কোনো ঝাঁকুনি জরুরি না, স্বাভাবিক কণ্ঠে জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতির জিকির। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ جل جلاله وتعالى شانه درود شریف پڑھی اللهم صل على الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا إله العالمين تب علينا أجمعين يا إله العالمين تب علينا أجمعين يا إله العالمين تب علينا أجمعين يا الله يا رحمن يا رحيم أي مولاي পাক أي মেহেরবান আল্লাহ আয় আল্লাহ আমাদের মতন গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আপনার এত নাজ এত নেয়ামত এত সত্তারি এত রাজ্জাকি এত নেয়ামতের মধ্যে থেকেও গুনাহ করা এরকম পৃথিবীতে আর কেউ নাই মাওলা আয় আল্লাহ আমরা আপনার খাস রহমতে একত্রিত হয়েছি মাওলা আয় আল্লাহ আপনার মহব্বতে আমরা এক জায়গায় আপনার ওলিদের নিসবতে আমরা একত্রিত হয়েছি মাওলা আয় আল্লাহ যার কষ্ট কোরবানি অর্থ আয় আল্লাহ যে কষ্ট করে অর্থ উপার্জন করে সেটা খরচ করে আসছে মাওলা আয় আল্লাহ দূর দূর থেকে কাছে থেকে আলেম তালেবে আলেমরা মুরব্বীরা বিভিন্ন বান্দেগান তো শিব নিয়ে আসছেন মাওলা যার এখলাস যার নিয়ত আপনার কাছে পছন্দ হয় আল্লাহ তার উসিলে আমাদের সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ সকলের মনের সব নেক মাকসুদ কবুল করে দেন সকলকে আপনার মহব্বতের দৌলত দান করে দেন আয় আল্লাহ আপনার নেশা ভরা জিন্দিগি দান করে দেন মহব্বতের নেশায় বিভোর সেজদার তৌফিক দান করে দেন আয় আল্লাহ সুন্নতের নুরানি জিন্দিগি দান করেন বরকতময় জীবন দান করেন আফিয়তের জিন্দিগি দান করেন ঋণ মুক্ত জিন্দিগি দান করেন আয় আল্লাহ পারিবারিক শান্তিময় জীবন দান করে দেন আয় আল্লাহ মা বাবার নিয়ামত আছে যাদের কদর করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ যাদেরকে আপনি নিয়ে গেছেন মাওলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আয় মাওলা আমাদের আপনজন প্রিয়জন যারা কবরবাসী তাদের কবরের আযাব মাফ করে দেন আয় আল্লাহ আমরাও সেই কবরে একদিন যাব সেই অনুভূতি আমাদেরকে দান করে দেন আয় মাওলা পাক আমার পীর মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুর হায়াতে খুব বেশি বরকত দান করেন সুস্থতার সাথে আফিয়তের সাথে খেদমতে দ্বীন মা শরফে কবুল আপনি খুব বরকত দান করেন আল্লাহ হযরতের দর্দে দিল আমাদেরকে দান করেন দর্দে নিসবত আমাদেরকে দান করেন
আয় আল্লাহ আউলিয়ায়ে উম্মত যারা সারা পৃথিবীতে আছেন সকলের হায়াতে বরকত দান করেন, উম্মতকে তাদেরকে চেনার তৌফিক দান করেন। আল্লাহ যারা ভুল পথে আছে তাদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ মুসলমানরা যে যেখানে ভুলে আছে তওবা করার তৌফিক দান করেন। আয় মাওলাই পাক আমাদের সমাজ, আমাদের দেশ, সারা মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ইলমে, আমলে, মালে, দৌলতে, ধনে, আয় আল্লাহ অস্ত্রে, আয় আল্লাহ সামরিক শক্তিতে আপনি বলিয়ান বানান, বলিয়ান হওয়ার তৌফিক দান করে দেন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ সামনে পিছনে প্রকাশ্যে গোপনে যে কোনো ভাবে যারা মুসলমান এবং মানবতার শত্রু মাওলা, আয় আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করে দেন। আয় আল্লাহ আপনি আলিমুল গায়েব, আয় আল্লাহ যেগুলোর ভাগ্যে হেদায়েত নাই, আয় আল্লাহ এই শিয়াল কুকুরের মতন এদের মৃত্যু আপনি দিয়ে দেন। আয় আল্লাহ এগুলোকে আপনি হালাক করে দেন, আয় আল্লাহ ধ্বংস করে দেন। এদের নষ্টামি থেকে উম্মতকে, আয় আল্লাহ মানব জাতিকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ সারা পৃথিবীর দ্বীনের খেদমত ওয়ালাদেরকে কবুল ফরমান। মাদ্রাসা, মসজিদ, দ্বীনের মার্কাজগুলোকে আপনি হেফাজত ফরমান। সকল জরুরত গায়েব থেকে আপনি পুরা ফরমান। আয় আল্লাহ আপনার এই দান মার্কাজুল ইহসান, আয় আল্লাহ গুলশানে আল্লামা শাহ আব্দুল মতিন কমপ্লেক্স, আয় আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য মাওলা আপনার হাওয়ালা করে দিলাম। আল্লাহ আয় আল্লাহ এর জন্য আওয়ান, আনসার, আহবাব, মুহিব্বিন, মুতাআল্লিকিন, আয় আল্লাহ সকল স্তরের আপনার বান্দেগানকে আপনি খুব দান করে দেন। আয় আল্লাহ এই জঙ্গলকে আপনি মঙ্গল বানায় দেন। আয় আল্লাহ এই জঙ্গলকে আপনার মহব্বতের মঙ্গল বানায় দেন। আয় আল্লাহ এখানে যারা আসবে, খেদমত করবে, মহব্বত করবে, তাআল্লুক রাখবে, আল্লাহ দোনো জাহানের নেয়ামতে আপনি ধন্য বানায় দেন। আয় আল্লাহ ইত্তেবায়ে আকাবিরের দৌলত দান করে দেন, নিসবত মাআল্লাহ নেয়ামত দান করে দেন। আয় আল্লাহ সকল বিপদ থেকে হেফাজতে রাখেন, জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজতে রাখেন। আয় আল্লাহ যারা এই কমপ্লেক্সের জন্য, আয় আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেন, এক টাকা এক পয়সা দান করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, দোয়া করেন, ফিকির করেন, আয় আল্লাহ এরকম বান্দাদেরকে আপনি দোনো জাহানে বড় পুরস্কার দান করেন। আয় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে খুব বরকত দান করেন, তাদের পরিবারে শান্তি দান করেন। আয় আল্লাহ এরকম মুখলিসিন আহবাব, আয় আল্লাহ আপনি হাজার হাজার অসংখ্য দান করে দেন। কারো কাছে হাত পেতে আয় আল্লাহ বেইজ্জত হওয়া থেকে আমাদেরকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ আপনার দেওয়ানা হাকিমুল উম্মত যে আজমতি দ্বীন, ইজ্জতে নফসের কথা বলছেন, আয় আল্লাহ সেইভাবে এই দ্বীনের খেদমত তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সকল বিষয়ে আপনার বান্দেগানকে প্রতিযোগিতামূলক, আয় আল্লাহ আপনি যেরকম বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আয় আল্লাহ আখিরাতের কাজে, দ্বীনের কাজে প্রতিযোগিতা করো, আয় আল্লাহ প্রতিযোগিতামূলক খেদমতে তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সকল শয়তানি ওয়াসাওয়াস থেকে, ফিতনা থেকে হেফাজত ফরমান। আয় মাওলায়ে পাক উপস্থিত সকলের দিলের तमाम নেক মাকসুদ আপনি কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের প্রথম ভবনের আমরা চিন্তা করেছি, আয় আল্লাহ শতাব্দীর মুজাদ্দেদ হযরত থানবী ভবনের নামে, আয় আল্লাহ আমাদের চিন্তাকে আপনি কবুল ফরমান, আপনি আপনার মতন কবুল ফরমান, আপনার শান মোতাবেক কবুল ফরমান। আয় আল্লাহ প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা থেকে নিয়ে আয় আল্লাহ বাস্তবায়ন পর্যন্ত এই কমপ্লেক্সের সকল কিছু আয় আল্লাহ আপনি আপনার রহমতের কবজায় নিয়ে যান মাওলা। সুপুরদাম বাতু মায়ায়ে খেশরা তুদানি হিসাবে কমো বেশরা। আল্লাহ এরিয়াকে আপনি সুপ্রশস্ত বানায় দেন, সুবিশাল বানায় দেন, শক্তিশালী মজবুত বানায় দেন, সকল জরুরত ইজ্জতের সঙ্গে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের গ্যাসের লাইনের, আল্লাহ মাদ্রাসা পর্যন্ত লাইন টানা হয়েছে, আল্লাহ এই সময় যারা এর জন্য যত কষ্ট কোরবানি মেহনত মুজাহাদা করেছেন, আল্লাহ আপনি তাদের দোনো জাহানে বড় পুরস্কার দান করে দেন, বাকি কাজ আপনি সুসম্পন্ন করে দেন মাওলা। আমরা আন্ধা, ল্যাংড়া, লুলা, আয় আল্লাহ মূর্খ, আয় আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি আলা কুল্লি শাইইন কাদির, আপনি ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি বলছেন, আপনি বললে হয়ে যায়। এই বিশাল বড় আসমান জমিন, চন্দ্র সূর্য আপনি মাত্র 6 দিনে বানাইছেন। অসংখ্য তারকারাজি, আল্লাহ সুবিশাল পৃথিবী, সকল গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আপনি বলছেন ফি সিত্তাতি আইয়াম, আপনি মাত্র 6 দিনে বানাইছেন মাওলা। আয় আল্লাহ আপনার দ্বীনের এই মার্কাজকে আপনি কবুল করে নেন, আয় আল্লাহ সহজে সহজে পার করে দেন।
সকল মঞ্জিল সকল মারাহিল আপনি তয় করে দেন। আয় আল্লাহ, যেখানে যত জটিলতা দূর করে দেন, সব বাধা বিপত্তি দূর করে দেন, মকবুল মাহবুব আম বানায় দেন, আনওয়ার দূর দূর পর্যন্ত পৌঁছে দেন, যারা দূরে আছে কাছের বানায় দেন, হিংসা বিদ্বেষ ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজতে রাখেন আমাদেরকে, আমাদের আহবাব মুহিব্বিন মুতাআল্লিকিন সকলকে। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে এই দেশের এই উপমহাদেশের শ্রেষ্ঠ জামিয়া হিসেবে কবুল করে দেন। আয় আল্লাহ, এর জন্য যা জরুরত আপনি দান করে দেন। আয় আল্লাহ, আমাদের শায়েখের জামিয়া হাকিমুল উম্মতকে কবুল ফরমান, तमाम दीनी मदारस कौमिया दीनिया के अपने कबूल फरमान। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सल्लल्लाहु अलैहि